ফেসবুকের পেজ খোলার জন্য আমরা প্রথমত কোথায় যাবো বলেন তো? ক্রিয়েটিং ফেসবুক পেজ অথবা অপটিমাইজ, ঠিক আছে? এটা মানে ফেসবুকে বিজনেস করতে হলে আমাদের প্রথমত কি লাগবে? বিজনেস পেজ লাগবে। তো বিজনেস পেজটা আমরা কোথা থেকে খুলতে পারি? হ্যাঁ, তো মনে করেন আমি কোথায় আসলাম? আমার ফেসবুকে আসলাম। ধরে নিন যে এটা আপনাদের পার্সোনাল ফেসবুকের প্রোফাইল, ঠিক আছে? আপনার পার্সোনাল ফেসবুকের প্রোফাইলে যাওয়ার পরে আমাদের মানে পেজ সেটআপ অথবা পেজ তৈরি করার জন্য কোথায় যেতে হবে বলেন তো? এই যে দেখেন এখানে সাজেস্টেড অথবা এখান থেকে যে অপশনগুলো আছে, ঠিক আছে? এই যে দেখেন এই অপশনের আন্ডারে এখানে কি দেখতে পাচ্ছি? পেজেস। তাহলে বুঝতেছেন তো না যে ফেসবুকের পেজ তৈরি করতে হলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের প্রোফাইল থেকে, হ্যাঁ, প্রথমত প্রোফাইলে আমরা লগ ইন করা অবস্থায় আছি, তাই না? তো লগ ইন করার পরে আমাদের কোথায় যেতে হবে? পেজ তৈরি করার জন্য পেজেস যে অপশনটা আছে এই দেখতে পাচ্ছেন পেজেস। তো আমি এখানে সিম্পলি ক্লিক করলাম, ঠিক আছে? তো ক্লিক করার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে পেজগুলো তৈরি করা হয়েছে বা প্রিভিয়াস ক্লাসে আমরা যেগুলো তৈরি করছিলাম ওগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের কি, আমরা চাচ্ছি নতুন একটা পেজ তৈরি করতে, তাহলে আমরা কোথায় ক্লিক করব? আচ্ছা, আমি এনারা কিন্তু সবাই জানে না। হ্যাঁ হ্যাঁ, আমি মানে একটু তাকে প্রথমে বলা তা তো অবশ্যই প্রোফাইলে যাবেন। ওই প্রোফাইলে না, ওই প্রোফাইলে ব্যাক করেন, ব্যাক নিন। হ্যাঁ, আচ্ছা, মোবাইল থেকে আমরা কিভাবে করছিলাম? এই যে এখানে ক্লিক করেন, হ্যাঁ, এই যে এখানে একটু নিচে স্ক্রলিং করেন, দেখেন পেজেস নামে অপশনটা আছে, হ্যাঁ, পেজেসে ক্লিক করেন। দেন এখান থেকে আপনি কি চাচ্ছেন? একটা নতুন পেজ তৈরি করতে, তাই না? তাহলে কোথায় ক্লিক করবেন? দেখেন ওই যে ক্রিয়েট অপশনটা আছে না, এখানে ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন আপনি তো আগে আছেন, তো ঠিক আছে, আপনি পেজেস নামে অপশনটা গেলেন, ঠিক আছে? এখন এখানে কি দেখতে পাচ্ছেন? ক্রিয়েট ইওর পেজ, ঠিক আছে? কিন্তু পেজটা তৈরি করার আগে যে বিষয়গুলো জানতে হবে ওগুলো সম্পর্কে আগে ধারণা নেন, ঠিক আছে? দেন আপনি এখান থেকে একদম এখান থেকেই তৈরি করতে পারবেন, সমস্যা নেই। ওই আগে এখন যেটা কমিশন হচ্ছে আমরা যখন পিসি অথবা ল্যাপটপ থেকে, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এখন আসি আমরা আমাদের বিজনেস পেজটা তৈরি করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে, তাই না? অথবা এখান থেকে আমাদের বিজনেস পেজটা ভালোভাবে তৈরি করার জন্য আমরা কি কি বিষয়গুলো ফলো করবো, তাই না? তো দেখেন এখানে আপনার বিজনেস পেজটা যখন তৈরি করবেন বা ফেসবুক পেজটা যখন তৈরি করতে যাবেন তখন কিন্তু ক্রিয়েট অপশন নামে আপনি ক্রিয়েটে ক্লিক করলেন, তাই না? দেন এখান থেকে আপনার কি ক্রিয়েটিভ পেজ, ঠিক আছে? দেন এখান থেকে অনেকগুলো অপশন আসবে যে আপনি পেজটা কিসের জন্য তৈরি করবেন, ঠিক আছে? লোকাল বিজনেস অর প্লেস, ঠিক আছে? অথবা কি প্রোডাক্ট অর ব্র্যান্ড, ঠিক আছে? অথবা এখান থেকে এন্টারটেইনমেন্ট, অথবা আপনি কি একজন আর্টিস্ট, অথবা একজন কি পাবলিক ফিগার, ঠিক আছে? অথবা একজন কি গায়ক, ঠিক আছে? তাহলে এখান থেকে ওই ধরনের অপশনগুলো বা ক্যাটাগরিগুলো দিতে হবে, ঠিক আছে? আপনি দেখতে পাবেন বিষয়টা একটু পরে। এরপরে কি দেখতে পাচ্ছেন? পেজের কি লোকেশন পেজেস, আপনার পেজের নামটা কি হবে, ঠিক আছে? তারপরে আপনি আপনার পেজে আপনার অ্যাড্রেসটা দিতে পারবেন, ঠিক আছে? দেন এখান থেকে কি ফোন নাম্বার, ঠিক আছে? এবং ফোন নাম্বারের পাশাপাশি ইউজার নেম, যেই নামটা দিয়ে সার্চ করলে আপনার ওই পেজটাকে খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে কি সেটার নাম হচ্ছে ইউজার নেম। দেন আমরা একটু আগে যে বিষয়টা নিয়ে কথা বললাম যে আপনি কিসের উদ্দেশ্যে বিজনেস পেজটা সেট আপ করবেন, ঠিক আছে? ওটা হচ্ছে যে আপনার ক্যাটাগরি কি হবে, হ্যাঁ, ঠিক আছে? ক্যাটাগরি কি হবে? দেন আপনার যদি একটা বিজনেসের জন্য আপনি যেহেতু বিজনেস করবেন, ঠিক আছে, সেহেতু আপনি কি আপনার বিজনেস পেজে আপনার ওয়েবসাইট একটা থাকতে পারে আপনার বিজনেস, যেমন আমরা সেদিন কি দেখছিলাম লারিফ, ঠিক আছে? অথবা কি দেখছিলাম বলেন তো? স্কিন কেয়ার শপ bd.com দেখছিলাম না? হ্যাঁ, ওই ধরনের একটা ওয়েবসাইট থাকতে পারে। ওই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি আপনার বিজনেস পেজে দিতে পারবেন, ঠিক আছে? লোকেশন দেবেন, নাম দেবেন। দেন এখান থেকে কি দেখতে পাচ্ছেন? আপনার যে একটা ইমেল, হ্যাঁ, বা অথবা বিজনেস ইমেল, মানে বিজনেস করার জন্য যে ইমেলটা আপনি রাখবেন ওই ইমেলটা আপনার পেজে দিতে পারবেন, ঠিক আছে? ওইখানে এডিট অপশন আছে। দেন এখান থেকে অ্যাবাউট, আপনার পেজের অ্যাবাউট দিতে পারবেন, অ্যাবাউট সেকশন, যে আপনার কাজ কি বা এই পেজের কাজ কি, ঠিক আছে? আমরা যদি এক্সাম্পল স্বরূপ এখানে একটু দেখে নিই, হ্যাঁ, আপনি না দেখিয়ে দিলে আপনি বুঝবেন না। তো আমরা কোন কোন এক্সাম্পল গুলো দেখছিলাম বলেন তো? ঘরের বাজার, ঠিক আছে? লারিফ, আরং, স্কিন কেয়ার শপ বিডি, ঠিক আছে? তো আমরা এখান থেকে ঘরের বাজার লিখে সার্চ করি। ঘরের বাজার, ঠিক আছে? ঘরের বাজার একটা কি ব্র্যান্ড বা একটা বিজনেস পেজ। এই যে দেখেন ঘরের বাজার, তাই না? তো এখানে আমরা ঘরের বাজারে আসলাম। তো ধরে নেন আপনি যখন কি বিজনেস পেজটা তৈরি করবেন তখন কি আপনার একটা পেজের নাম থাকবে। দেন এখান থেকে কি দেখতে পাচ্ছেন? আপনার পেজের ক্যাটাগরি কি? আচ্ছা, এইটা কি বিজনেস বলেন তো? এই যে বিজনেসটা অনলাইনে করতেছে বিভিন্ন মধু রিলেটেড অথবা এখান থেকে বিভিন্ন মশলা জাতীয় এগুলো এখান থেকে সেল করা হয়, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে একটা ই কমার্স বিজনেস বা ই কমার্স একটা কি বিজনেসের জন্য সে বিজনেস পেজটা খুলছে, তাই না?
তাদের ফলোয়ার বা ইয়াগুলো অনেকগুলো, তাই না? তো এখান থেকে কি দেখতে পাচ্ছি, ইন্ট্রো বা বায়ো নামে একটা অপশন পাবেন আপনার পেজে, এটা আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে? ওই যে ডিসক্রিপশন বা অ্যাবাউট যেটা দেখলাম আমরা এখানে, এটা কিন্তু জাস্ট বোঝার জন্য, হ্যাঁ। আপনি যে এরকম ভাবে অপশনগুলো পাবেন সিরিয়ালি, সেটাও কিন্তু না, আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে আর কি। জাস্ট বেসিকটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। আপনাকে তো অ্যাডভান্স লেভেলে বুঝতে হবে না, ঠিক আছে? মানে আপনি পেজটা যদি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনার কাজটা কি হবে জাস্ট এতটুকুই বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে একটু বলেন তো, আমরা পেজটা তৈরি করার পর আমরা কি কি দিব? নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট অ্যাড্রেস এন্ড কি ইমেল, এর পাশাপাশি অ্যাবাউট সেকশন বা বায়ো, যেটাকে সংক্ষেপে বলতে গেলে। তো আমরা এখান থেকে এক্সাম্পল স্বরূপ কি দেখতে পাচ্ছি, পেজের ক্যাটাগরিটা কি দেওয়া আছে, ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? এটা অনেক বড় পেজ, তো যার কারণে এখান থেকে আমরা ক্যাটাগরি হিসেবে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। সেইখান থেকে ই কমার্স বিজনেস করে যেহেতু তার আন্ডারে কি দিছে, ই কমার্স ওয়েবসাইট। এবং এখান থেকে দেখতে পাচ্ছি কি লোকেশন দেখতে পাচ্ছি না? আচ্ছা, এই আইকনটা আমাদের কি মিন করে বলেন তো? লোকেশন মিন করে না? আমরা যে গুগলের লোকেশনটা ব্যবহার করি তখন এই ধরনের অপশনটা আসে না? আসে। তো সেই ক্ষেত্রে আমরা যে একটু আগে কথা বললাম যে আপনার কি অ্যাড্রেস, ঠিক আছে, ওই অ্যাড্রেসটাই লোকেশন হিসেবে কাজ করবে, তাই না? তো এইটা হচ্ছে লোকেশন। এর পাশাপাশি আমি কি বললাম, আপনার বিজনেস পেজের একটা বিজনেস ইমেল থাকবে, তাই না? তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, contact@ঘরেরবাজার.com, ঠিক আছে? এটা হচ্ছে তাদের বিজনেসের ইমেল, কিন্তু তাদের বিজনেসের ইমেল আপনার বিজনেস পেজের আপনি দিতে পারবেন না, বা তাদের নামটা আপনার নাম হিসেবে দিতে পারবেন না আপনি যে পেজটা তৈরি করবেন, ঠিক আছে? না হলে কিন্তু এটা কপিরাইট চলে আসবে বা আপনি ওই পেজটা মানে চালাইতে পারবেন না, ঠিক আছে? কপি পেস্ট করা যাবে না, আপনি একটা ইউনিক নেম দিবেন, ঠিক আছে? ওই যে আমরা ইউজার নেম দেওয়ার সময় কি দেখছিলাম যে ইউনিক নেম না হলে ওইখান থেকে নিবে না, ঠিক আছে? তো আমরা তাহলে কি বুঝলাম এখান থেকে, ওই যে অ্যাড্রেস, ক্যাটাগরি, ঠিক আছে, লোকেশন, ইমেল, ঠিক আছে, আমরা এটা কিন্তু পেজটা তৈরি করার পরে দিতে পারবো, এর আগে না, ঠিক আছে? তাহলে পেজটা তৈরি করার প্রথম ধাপ কি হবে বলেন তো? আপনার একটা পেজের নাম দেওয়া, তাই না? ঠিক আছে, নাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কি ইনস্টাগ্রাম, তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা এখানে দেওয়া আছে। এর পাশাপাশি কি এটা তাদের ওয়েবসাইট না? এই যে দেখেন একটা পৃথিবীর মতো লোগো দেখতে পাচ্ছেন না? এই আইকনটা এটাই বোঝাচ্ছে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে অনেক কিছু তাদের সাজানো গোছানো আছে, তাই না? এর পাশাপাশি কি দেখতে পাচ্ছি, আমরা তো এভাবে দিতে পারি না যে আমাদের পেজটা 24 ঘন্টায় চালু থাকবে, নাকি আসলে স্পেসিফিক কোনো টাইম জোনে বা অথবা সকাল 10টা থেকে রাত 10টা, এটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারি না, আমরা দেখেছিলাম না? হ্যাঁ, সেম এটা হচ্ছে কি অলওয়েজ ওপেন, তারা অলওয়েজ ওপেন দিয়ে রাখছে, ঠিক আছে? এবং এর পাশাপাশি প্রাইস রেঞ্জ এটা বাই ডিফল্ট দিয়ে রাখছে। তো এখান থেকে আমরা কোথায় আসছিলাম, পোস্টে আসি। তো এখান থেকে আমরা যদি অ্যাবাউট সেকশনে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে দেখেন তাদের ক্যাটাগরি কি, তাদের ক্যাটাগরি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, তাদের কন্টাক্ট ইনফো, ঠিক আছে, ওই যে অ্যাড্রেস, লোকেশন, হ্যাঁ, এই যে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এই যে এর পাশাপাশি ওয়েবসাইট আর সোশ্যাল লিঙ্ক। আমরা দেখেছিলাম না যে হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করবো অথবা আমাদের ওয়েবসাইট কিভাবে অ্যাড করবো, এর পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম, ঠিক আছে, এই যেগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবেই একটা বিজনেস পেজ তৈরি করতে পারবো আমরা, তাই তো? তাহলে এখন যে আপনি তৈরি করতে পারেন এখন আপনার নিজের ফোনটা দিয়ে বিজনেস পেজ তৈরি করার পরে আমাদের পরবর্তী কাজটা কি বলেন তো? প্রোফাইল আর কভার পিকচার ভালোভাবে দেওয়া। তো আমাদের প্রোফাইলে মানে পেজের প্রোফাইল পিকচারটা বা পেজের মেইন পিকচারটা, হ্যাঁ, কভার ফটো না, মেইন পিকচারের সাইজ কত বলেন? 180 কিন্তু 180, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে তো ফোনের জন্য 640 থেকে 360, আর হচ্ছে ডেস্কটপের জন্য এটা কভার ফটো, কিন্তু এই যে এখান থেকে দেখেন মোবাইলের জন্য 140 × 140, বুঝছেন? মানে এখান থেকে আপনি যে পেজটা খুলবেন, তাই না, এটা কি বলেন তো? এটা কি বলেন তো? এটা হচ্ছে তাদের প্রোফাইলের পিকচার, বা এই যে বিজনেস পেজটা আছে বা পেজটা আছে তাদের পেজের একটা পিকচার। আপনি যেমন আপনার পার্সোনাল প্রোফাইলে একটা পিকচার দিতে পারেন, তাই না? এবং পার্সোনাল প্রোফাইলে আন্ডার পিকচারের পাশাপাশি একটা কভার ফটো দিতে পারেন না? আপনি দিতে পারেন তো, তাই না? তো সেম ভাবে আপনি যে বিজনেস পেজটা খুলবেন বা যেই পেজ বা যেই বিজনেসের জন্য পেজটা খোলা হবে, ওই পেজের একটা অবশ্যই কি আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার জন্য একটা কি থাকবে, প্রোফাইল পিকচার থাকবে অথবা লোগো বলতে পারি আমরা, ঠিক আছে? এর পাশাপাশি কি কভার ইমেজ। তো এইটাই আমরা কথা বলতেছি যে আমাদের যে প্রোফাইল পিকচার এবং কি এটা কি কভার পিকচার, তাই না, বা কভার ফটো। তো এটার অ্যাকচুয়াল সাইজটা কত? আমরা যদি এখানে অ্যাকচুয়াল সাইজ না দিয়ে এলোমেলো সাইজ দিই তাহলে এটা কিন্তু আমরা ক্লিয়ার ভাবে দেখতে পাবো না, ঠিক আছে? তারা ক্লিয়ার ভাবে দিচ্ছে, যার কারণে আমরা এখান থেকে ক্লিয়ার মানে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই না? তো এখান থেকে আমরা এটার সাইজ কত বা এই কভার ফটোর সাইজ কত এটা জেনে নেওয়ার জন্য আমরা এটা দেখতেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে, এই যে দেখেন এখানে প্রোফাইল, এখানে কভার ফটো, এই স্ট্রাকচারটাই সিম্পল ভাবে এখানে বোঝানো আছে। এই যে দেখেন, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে যে প্রোফাইল পিকচারের সাইজ, ঠিক আছে, কত
ডেস্কটপের জন্য 180x180, ঠিক আছে, আর মোবাইল ফোনের জন্য 140x140। এটা হচ্ছে যে কি বলেন তো কিসের সাইজ? প্রোফাইল পিকচার বা প্রোফাইল ফটো। তাহলে আমরা জানলাম যে একটা বিজনেস পেজের প্রোফাইলের কি পিকচারের সাইজ এরকম হয়, তাই না? আর আমরা তো দেখছিলাম আমরা রিসাইজ কিভাবে করব। আমরা এখানে লিখে কি সার্চ করেছিলাম বলেন তো? একটা পিকচার রিসাইজ করার জন্য ফটো পিক্সেল রিসাইজার, ওখান থেকে আপনার যে কোনো লোগো বা ইমেজ ওখান থেকে কি দেওয়ার পরে রিসাইজ করতে পারবেন। এর পাশাপাশি আমরা তাহলে কভার ফটো সাইজটা কত? আমাদের পেজের কভার ফটোর সাইজটা কত হবে? হ্যাঁ 820x312, এটা ডেস্কটপের জন্য। আর মোবাইল ফোনের জন্য কত? 640x360 পিক্সেল, ঠিক আছে। এই সাইজটা দিলে আমার এই বিজনেস পেজটা একদম ভালোভাবে দেখতে পাবো। আচ্ছা এখান থেকে আমরা কি ভালোভাবে দেখতে পাচ্ছি? এটা কি এরকম এলোমেলো হয়ে গেছে যে চাক সহ মধু এই লেখাটা কি উপরে চলে গেছে? যায় নাই। কিসের কারণে যায় নাই বলেন তো? আমাদের আমাদের সাইজটা সবকিছু ঠিক আছে তার সেই জন্য আর কি। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আমরা এইভাবে বিজনেস পেজটা তৈরি করতে পারি। এখন আপনি বলতে পারেন যে আমি পিসি অথবা ল্যাপটপ থেকে কিভাবে বিজনেস পেজটা খুলতে পারি। এই যে দেখেন এখান থেকে পেজেস অপশনে যাওয়ার পরে এখানে কি করতে হবে? ডিসকভার করতে হবে বা ক্রিয়েট করতে হবে, তাই না? এখান থেকে অলরেডি তৈরি করাই আছে। তো আপনি আপনার ফোন থেকে যাওয়ার পরে পেজেস অপশনে যাবেন, হ্যাঁ, যাওয়ার পরে আপনি বিজনেস পেজটা খুলতে পারবেন, ঠিক আছে। Taking action and taking the viewers very full very keen like taking the time as I do. দেখ You can see it all behind you. They just did it and they can't go. মানে আমি So nitpicking and they did 20 pads with the much they are send the sleep on all. যে হ্যাঁ আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। প্রোফাইল বলতে এই যে প্রোফাইল পিকচার, হ্যাঁ, যেমনটা আমরা এখানে দেখলাম, হ্যাঁ, মানে আমি Upon you look. Even now, ear cloud. Then this. আচ্ছা এই যে আপু আপনি যে জাস্ট একটু বুঝেন। আমি একটু ইয়ে করি, যেমন এই যে আমরা একটা পেজ কিনবো অটোমেটিক কন্টেন্ট পেজ, যেমন এই যে একটা কভার ফটো দিতে পেজ তুমি একটা থাকবে, তাই না? অবশ্যই, কিন্তু আমরা এটার আলাদাভাবে জানবো শিখবো, তখন আমরা ডিসাইড করবো আমরা হ্যাঁ এই যে মোবাইলটা তো বুঝেন। এই যে দেখেন এখানে আপনার যে কভার ফটোটা, হ্যাঁ, ওই যে এখানে মাথা উপরে চলে গেছে বা সাইডের গুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি সাইজটা অ্যাকচুয়াল ভাবে দেন, যে আমরা সাইজটা কত দেখছিলাম কভার ফটোর, ফোনের ক্ষেত্রে কত কভার ফটো 640x360 পিক্সেল, ওইটা আমরা কোথায় পাবো? এটাই হচ্ছে প্রশ্ন, তাই না? কোথায় পাবো বলেন? আপনাদের তো শেখানো হয়েছে কি সার্চ দিব? ফটো পিক্সেল রিসাইজার, ঠিক আছে। এই যে এখানে চলে আসবে অলরেডি, ঠিক আছে, ফটো পিক্সেল রিসাইজার। ডাউনলোড করে নিতে হবে, মানে ছবিটা তো আছে চলে এসে এই যে আপনি আপনার যে পিকচারটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, ওই পিকচারটাই আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি ফোন থেকে ওই ওয়েবসাইটে যাইতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা কি? resizepixel.com, অথবা আপনি আমি যেভাবে লিখে সার্চ করলাম না যে ফটো পিক্সেল রিসাইজার, এটা লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা পাবেন, এই যে প্রথম যে ওয়েবসাইটটা, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। দেন ফোন থেকেও কিন্তু একই, তাই না? আমরা প্রথমত কি করবো? আপলোড ইমেজে ক্লিক করবো। এখানে দেখেন, হ্যাঁ, আপলোড ইমেজে ক্লিক করলাম, ঠিক আছে। দেন এখান থেকে একটা যে কোনো পিকচার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে একটা পিকচার নিয়ে নিলাম, তাই না? তো নেওয়ার পরে আমাদের রিসাইজ করার জন্য কোথায় ক্লিক করতে হবে? এই যে এখানে ক্লিক করতে হবে। আমাদের সাইজটা কত বলেন? এই পিকচারটা হবে না সম্ভবত, এটা এইরকম না, লম্বা একবারে। আচ্ছা যাই হোক, আমরা বোঝার জন্য আমাদের সাইজটা কত এখানে দেখি আবারও। আমরা কিন্তু কভার ফটো নিয়ে কথা বলতেছি, তাই না? তাহলে এটা হচ্ছে ডেস্কটপের জন্য, কিন্তু আপনি মোবাইল ফোন থেকে করবেন, তাই না? হ্যাঁ 640 ইন্টু কত 360, হ্যাঁ, তাহলে 640 প্রথমে দিতে হবে, তাই না? তো এখানে কত 640, আর এদিকে কত বলেন? এটা উঠাই দিতে হবে, এটা ফোন থেকে আপনি উঠাই দিতে পারবেন, তাই না? তাহলে 640, আর এদিকে কত 360, তাই না? তো এখানে যখন আমি ক্লিক করলাম, দেন এখানে রিসাইজে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে দেখেন সাইজটা কেমন হয়ে গেছে, একটু আগে কেমন ছিল। এখন এই মানে এই পিকচারটা যদি আমরা কভার ফটো হিসেবে দেই, তাহলে এখানে
এই পিকচারটা এইভাবে দেখতে পাবো, কিন্তু এই পিকচারটা অন্যরকম ছিল না, যার কারণে এটা এরকম আসছে। কিন্তু আপনার যে পিকচারটা তোলা আছে এটা আপনি দিয়ে ট্রাই করবেন, দেখবেন যে ভালোভাবে আসবে, ঠিক আছে। দেন আপনি এখান থেকে এই যে আমরা কি গুগলে গিয়ে এটা সার্চ দিব? অবশ্যই হ্যাঁ, গুগল ক্রোম। এখন আপনি এই সামান্য কাজ করার জন্য তো আর ফটোশপে যাবেন না, তাই না? এই জন্য তো সিম্পলি কাজটা করার জন্য এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করি, তাই না? ঠিক আছে। দেন আমাদের কি থাকে এখানে, আমরা যদি সাইজটা ভালোভাবে না দেই তাহলে কি আমরা পিসি থেকে অথবা মোবাইল ফোন থেকে ভিজিট করলে কি সাইডের অপশনগুলো থাকলে তাহলে কেটে যায়, তাই না? এই জন্য আমাদের সাইজটা ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি হ্যাঁ বলেন। এটা ডেস্কটপ না মোবাইলই তো ইন্টারনেট আসবে জিনিসটা না, তো ভাবি কি আমরা করবো কিন্তু ডেস্কটপের জন্য করলাম, কখন তো মোবাইলে টাকা জড়িয়ে যখন ওটা পেতে কাটছে এরকম আপনি ওই সেফ জোন, হ্যাঁ সেফ জোনে আমি এটা এই যে দেখাইছিলাম না, সেফ জোনে যে দেখেন, আর এটা সাইজটা কত আছে দেখেন, 820x360, এই সাইজটা আপনারা দেখবেন, ঠিক আছে। তাহলে এই যে ডেস্কটপে ভালো দেখতে পাবেন, ফোন থেকেও দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু আপনার যে ডিজাইনটা, হ্যাঁ আপনার কভার ফটোর যে ডিজাইনটা, এটা অবশ্যই দেখেন এখানে এই বাকি অপশনটা কোনো লেখা বা ডিজাইন নাই, ঠিক আছে। এদিকেও দেখেন কোনো লেখা বা ডিজাইন নেই। এদের এই যে আমরা যেটা ভিজিট করতেছি না, এই যে এই সাইডে আছে একবারে মিডিল বরাবর, ঠিক আছে। ওইরকম হ্যাঁ হ্যাঁ, ওটা তো মাঝখানে থাকবে এই যে লোগোটা, ওটা হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, তাই না? তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আসলে পেজটা সেট আপ করবো, দেন আমরা কভার ফটো বা প্রোফাইল পিকচারটা দিতে পারি ভালোভাবে। যেমন আপলোড ইমেজ, হ্যাঁ আপলোড ইমেজে যাব, কিন্তু এখানে কি মানে এখানে আমার মিডিয়া ওই যে এই যে এখানে হ্যাঁ আপনার পিকচার যেগুলো যেখানে আছে, অথবা এখান থেকে আপনার গ্যালারিতে যাইতে পারবেন, ঠিক আছে। তো ওই যে আপনার ইমেজ অথবা গ্যালারি, আপনার যেখানে পিকচারগুলো আছে সম্ভব, এখানে ওটা হয় যে এখান থেকে সরাসরি গ্যালারিতে যাবে। এখানে তারপর আপনার স্পেসিফিক যে পিকচারটা যেটা আপনি দিতে যাচ্ছেন ওটা এখান থেকে সিলেক্ট করবেন, হ্যাঁ। দেন আপলোড হবে, তারপরে সাইজটা দিবেন। তাহলে এতটুকু বুঝলাম, তাই না? দেন আমাদের একটা কল টু অ্যাকশন দিতে হবে না আমাদের পেজে? আচ্ছা, আমরা এই পেজে আসার পরে কি কি করতে পারতেছি বলেন তো? এই পেজে আসার পর কি করতে পারতেছি? যে লাইক দিতে পারবো, ঠিক আছে। এবং তাদের হোয়াটসঅ্যাপটা এখানে কি করা আছে, লিংক করা আছে, যার কারণে আমরা এখান থেকে সরাসরি কোথায় যাব, হোয়াটসঅ্যাপে যে তাদের সাথে কথা বলতে পারবো যে এই প্রোডাক্ট আমি নিতে যাচ্ছি, এটার প্রাইস এখন কি রকম বা একটু ডিসকাউন্ট হবে কিনা, ঠিক আছে। এই জন্য তাদের হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে, এটা কিন্তু তাদের বিজনেস হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। আমরা কিন্তু আমরা কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপ কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারি। একটা হচ্ছে যে আমাদের পার্সোনালি মেসেজ বা ইয়া করার জন্য, অথবা বিজনেস, ঠিক আছে। তো এটা তাদের বিজনেস হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তাহলে এতটুকু তো বুঝলাম, তাই না? তো এখন বিজনেস পেজ আমাদের বুঝলাম যে মানে তৈরি করতে পারবো, অথবা সাইজটা বুঝলাম, তাই না? তো বিজনেস পেজ খোলার পরে আমাদের পরবর্তী কাজ কি আপনারা বলেন? হ্যাঁ, আমরা বিজনেস পেজ খোলার পরে বা সবকিছু নিয়ে আলোচনা করার পরে তারপরে আমরা কি করছিলাম, বিজনেস পেজের অ্যাক্সেস অথবা ইউজার নেম কিভাবে পরিবর্তন করতে পারি, তাই না? তো সেটা করার জন্য আমরা কোথায় যাই? ওই যে দেখেন এখানে আমরা কোথায় যাবো বলেন? আচ্ছা, ওই যে আপনি দেখেন একটু, হ্যাঁ, যে আমরা এখন ল্যাপটপ থেকে আসি, তবে ফোন থেকেও আপনি করতে পারবেন ডেস্কটপ অন করে, ঠিক আছে। এই যে আমরা পেজটা যে তৈরি করছি, এই পেজের যদি আমরা কাউকে অ্যাক্সেস দিই যে আপনি ব্যস্ত আছেন, আপনার পেজটা আপনার কোনো সহকর্মী পেজে যারা মেসেজ দেবে রিপ্লাই করবে, অথবা পেজের অ্যাক্টিভিটিগুলো চেক করবে, ঠিক আছে, অথবা পেজে পোস্ট করবে, সেই ক্ষেত্রে তাকে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি কোথায় ক্লিক করবেন? এই যে পেজে আসলাম না, তাই না? এখান থেকে এই যে দেখেন আমরা কিন্তু পেজে লগইন আছি এখন, এটা পার্সোনাল প্রোফাইল, এটা আমাদের পেজ, ঠিক আছে, জাকারিয়া এসএমডি। তো এখান থেকে পেজে আসার পরে এই যে দেখেন সেটিংস নামে অপশনটা আছে, ঠিক আছে। ওই আপন মতো আবার পড়িয়েন না যে প্রোফাইল থেকে পেজে আসছেন অথচ এখান থেকে হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, তো এখান থেকে দেখেন সেটিংসে ক্লিক করতে হবে আমাদের। হ্যাঁ, সেটিংসে ক্লিক করার পর আমাদের কি করতে হয়? এইখান থেকে পেজ সেটআপে যাবো আমরা, তাই না? ওইখান থেকে পেজ সেটআপে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে এই যে দেখেন নেম অথবা ভিউ থেকে যাওয়ার পরে আমরা কি করতে পারি? আমাদের পেজের একটা ইউজার নেম দিতে পারি, কিন্তু এই ভাই ইউজার নেম দেয় নাই এখনো পর্যন্ত, ঠিক আছে। ওই ইউজার নেমটাই কিন্তু যে কেউ আপনি যদি বলেন আপনার মানে ফ্রেন্ড বা ফ্যামিলিকে বলেন যে আমার পেজটা তুমি ফলো করো, অথবা তুমি সার্চ দিয়ে আমার পেজটা খুঁজে পাবা, তাহলে এইখানে যে ইউজার নেমটা দেওয়া হবে সেই ইউজার নেমটা বা সেই নাম অনুযায়ী সার্চ করে তাহলে কিন্তু পেয়ে যাবে, তাই না? তো এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করার পরে আমাদের ইউজার নেমটা দিতে পারবো, তাই না? তো আমরা এখান থেকে যে নামটা দেওয়া আছে ওই নামটা যদি একটু দেই তাহলে কি হয় দেখি, ঠিক আছে।
জাকারিয়া SMD, ঠিক আছে। এই যে দেখেন আমাদের পেজের নাম অনুযায়ী আমাদের ইউজার নেমটা কিন্তু নিয়ে নিচ্ছে। এই যে দেখেন ইউজার নেম ইজ অ্যাভেলেবল, ঠিক আছে। যদি ইউজার নেমটা অ্যাভেলেবল না হয় তাহলে এখান থেকে ক্লোজ অপশন দেখাবে, এরকম টিকমার্ক দেখাবে না, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যেভাবে আমরা ইউজার নেমটা দিতে পারি। সেভ চেঞ্জেস, দেন এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে। আমি কি রোবট না মানুষ? আমাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। ভাই পাসওয়ার্ড কি মনে আছে নাকি ক্যান্সেল করবো? এটা বাদ দিলাম। হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে আমি যে চেঞ্জ করতেছি, পরিবর্তন করতেছি, তো এটা আইডেন্টিফাই করতেছি, ঠিক আছে। এই যে আসছে মনে, এটা হয় কি? এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। না না, আপনার প্রকাশ করার প্রয়োজন নেই, হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে আচ্ছা আমরা কোথায় আসলাম বলেন? এটা দিলাম পেজ সেটআপ। এখন এখান থেকে পেজ সেটআপ অপশন থেকে আচ্ছা এলোমেলো না করি, একজন করে বলি। হ্যাঁ, আপনি বলেন যে আমি পেজের অ্যাক্সেসটা কিভাবে দিতে পারি। আমি এখন কোথায় আসি বলেন? আমি এখান থেকে কেটে দিচ্ছি সবকিছু। না আমি আমি এখন সেটিংসে যাবো না, মনে করেন আমি আমার পেজে আছি, ঠিক আছে। এই যে আমি আচ্ছা তারা আমি পেজটাতে যাই। হ্যাঁ, সবাইকে প্রশ্ন করবো, সমস্যা নেই। আচ্ছা আমি পেজে আছি, এখন কোথায় যাবো? পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য সেটিংস। আচ্ছা সেটিংসে ক্লিক করলাম। তারপরে আমরা কোথায় যাবো? একটু নিচে স্ক্রলিং করার পরে এই যে পেজ সেটআপ নামে অপশনটা, এখানে ক্লিক করব। দেন কাকে অ্যাক্সেস দেব? যাকে দিব তাকে পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য কোথায় যাইতে হবে? এই যে পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করবো। হ্যাঁ, দেন এখান থেকে কি করতে হবে বলেন? অ্যাড নিউ, ঠিক আছে। অ্যাড নিউ ক্লিক করলাম। অ্যাড নিউ ক্লিক করার পর কি করতে হবে? এখানে যে ব্যক্তিকে আমরা অ্যাক্সেস দিব তার ইউজার নেম অথবা তার ইমেল অথবা তার ফেসবুকের প্রোফাইলটা কপি করে পেস্ট করলেও চলে আসবে, ঠিক আছে। আমরা অ্যাক্সেস দিতে পারি, বুঝতেছেন? আজকে মানে একটা কম বুঝবেন, ঠিক আছে, বাট যতটুকু বোঝার ততটুকু। তাহলে এতটুকু তো বুঝলেন নাকি? পেজ সেটআপ কতটাই করবো। পেজের অ্যাক্সেসটা পরে বুঝেন, জাস্ট এতটুকু বুঝেন পেজটার কথা থেকে সেট আপ করবেন। হ্যাঁ, আপনি তো পেজটা তৈরি করেন নাই বা করবেন, আর যেহেতু যেটা করছেন তাই না, কিন্তু ওই পেজটা যে তৈরি করছেন ওইখানে কিন্তু ইমেজটা কিন্তু উপরে উঠে গেছে। ওই জন্য একটু সাইজটা আমরা কত বললাম বলেন তো? প্রোফাইল পিকচার বা ইয়ার কভার ফটো সাইজটা 820 × 312 অথবা 640 এটাই বেটার। এই যে 820 × 260 পিক্সেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে কি কভার পিকচারের সাইজ। তাহলে এইভাবে আপনি কভার পিকচারের সাইজটা রিসাইজ করবেন কোথা থেকে? ফটো পিক্সেল রিসাইজার এই ওয়েবসাইটে, এখান থেকে। হ্যাঁ, দেন এখান থেকে আপনি অ্যাডভান্স লেভেলে তখন কি করবেন বলেন? আমরা যেভাবে শিখলাম যে এখান থেকে আমাদের পেজে আসার পরে, ঠিক আছে, এখানে প্রথমত পেজে আসলাম, দেন আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। আপনি যদি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার আছে না, ওইখানে যদি ফেসবুকটা লগ ইন করেন, দেন ওইখান থেকে ডেস্কটপ মোড অন করবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে এই ধরনের অপশনগুলো আসবে না? ওইখান থেকে সেটিংসে ক্লিক করলাম। হ্যাঁ, সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন আরো যে অপশনগুলো আছে এগুলো আসতেছে, ঠিক আছে। অথবা পেজ ডিটেলস, ঠিক আছে। পেজ ডিটেলসে ক্লিক করলে আমরা কি করতে পারি? বিভিন্ন ডিটেলস দিতে পারি না? এই যে পেজ ডিটেলসে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে কি করতে পারবো একটু দেখে নিই। হ্যাঁ, এই যে দেখেন এটার ক্যাটাগরি কি দেওয়া আছে? প্রোডাক্ট অর সার্ভিস, তাই না? দেন এখান থেকে কি করা আছে? কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে কি দেওয়া আছে? দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, তাই না? ফোন নাম্বার দেওয়া আছে, ইমেলও দেওয়া আছে না? এবং এখান থেকে একটা বাই ডিফল্ট একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। এর পাশাপাশি আমরা যদি চাই আরো যে আমাদের আদার্স সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো যদি এখানে আমরা আমাদের পেজে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কোথায় ক্লিক করবো? অ্যাড সোশ্যাল মিডিয়া। এখান থেকে এই যে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, তাই না? এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনি কি যাচ্ছেন? ইনস্টাগ্রাম চাচ্ছেন নাকি আসলে টুইটার নাকি স্ন্যাপচ্যাট নাকি ইউটিউব নাকি হোয়াটসঅ্যাপ? এই যে দেখেন গুগল থেকে আমরা এখানে ক্লিক করার পরে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম। এখান থেকে হোয়াটসঅ্যাপের ইউজার নেম অথবা নাম্বার দিয়ে দিলেই এখানে হয়ে যাবে। এটা দেন কোথায় ক্লিক করতে হবে? সেভে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক করতে পারি এবং এখান থেকে বাকি যে অপশনগুলো আছে, হ্যাঁ, বায়ো অথবা এখান থেকে আপনার বাকি যে অপশনগুলো এগুলো এখান থেকে দিয়ে নেওয়া যাবে, তাই না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কি অ্যাড এ অ্যাকশন বা কল টু অ্যাকশন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? এটা আমরা কিভাবে সেট করি? এই যে অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করলাম, রাইট। আমরা কি যাচ্ছি বলছিলাম তো, এই যে সেন্ড মেসেজ, আমাদের পেজে মেসেজ করতে পারবে, তাই না? আমরা চাইলে কল নাও দিতে পারি, আমাদের পেজে কিন্তু কল নাও শো করবে, বলছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অথবা ভিজিট গ্রো, আমাদের যদি গ্রুপ থাকে, অথবা কন্টাক্ট আস, ঠিক আছে? আমাদের যেহেতু বাই ডিফল্ট সেন্ড মেসেজ অথবা স্টার্ট চ্যাট অন ফেসবুক মেসেঞ্জার, তাই না? এখান থেকে এটা ক্লিক করার পর কথা ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো। আমরা পাঠাবো ভাই, আমরা পাঠাইতে পারবো কল মেসেজ অবশ্যই, মানে আমাদের পেজটা আমাদের, কিন্তু আদার্স যে মানুষ আছে বা পিপল আছে তারা আমাদের পেজে মেসেজ করতে পারবে, ঠিক আছে? আমরা যদি সেন্ড মেসেজ ক্লিক করি, হ্যাঁ, ওরা এখান থেকে এই যে এডিট মানে অ্যাকশন বাটন, হ্যাঁ, এখান থেকে, অথবা এই যে ইনভাইট ফ্রেন্ড, এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে আপনার যে ফ্রেন্ড গুলো আছে ফেসবুকে তাদেরকে ইনভাইট করতে পারেন যে তুমি আমার কি করো, পেজে লাইক করো, ঠিক আছে? এখান থেকে এটা করতে পারি, ঠিক আছে? তাহলে বেসিক জিনিসগুলো আমাদের জানা হয়ে গেল, তাই না? এখন আপনি বলেন পেজের অ্যাক্সেসটা কোথা থেকে দিব? সেটিংসে যাইলাম, আসলাম, পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস, হ্যাঁ, তারপরে অ্যাড নিউ, হ্যাঁ, অ্যাড নাও না, অ্যাড নিউ, নেক্সট। দেন এখান থেকে ইউজার নেম সার্চ করলে পাওয়া যাবে, অথবা পুরোপুরি লিঙ্কটা এখানে থেকে নিয়ে আসে দিতে পারেন, হ্যাঁ, তাহলে সহজে পেয়ে যাবেন, অত বেশি হয়রানি নিতে হবে না, হ্যাঁ? তাহলে এইভাবে আমাদের পেজের অ্যাক্সেসটা দিতে পারি, তাই না? আর আমি কিন্তু এটাও দেখিয়েছিলাম যে আমরা কিভাবে পেজের অ্যাক্সেসটা যাকে দিব সে তার প্রোফাইলে ভিজিট করার পরে কোথায় যাবে, পেজেস অপশনে যাবে, যাওয়ার পরে কোথায় যাবে, ইনভাইটে যাবে না? এখান থেকে আসার পরে এই যে ইনভাইটস নামে একটা অপশন আসবে, এখানে আসতেছে না, অথবা এখান থেকে মেটা বিজনেস সুইটে যাইতে হবে, হ্যাঁ, ওখান থেকে অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে, তাই না? তাহলে এতটুকু বুঝলাম। এখন প্রশ্ন, বিজনেস ম্যানেজার পেজ বা বিজনেস পেজ খুললাম, তাই না? তাহলে আমাদের এরপরে আমরা কি করছিলাম, ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলেছিলাম, তাই না? তো ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কোথায় যাইতে হবে? হ্যাঁ, ওটা আসি একটু, এটা হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? সেই জন্য আমাদের এই লিঙ্কটাকে ফলো করতে হবে, অথবা আমরা এখান থেকে সার্চ করলেও পেয়ে যাবো, হ্যাঁ, business.facebook.com, ঠিক আছে? মানে এগুলো কিন্তু আমরা করে আসছি, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আবারও বলতেছি, তাই না? তো এখান থেকে ধরে নিলাম যে আপনি পেজ খুলছেন বা পেজ সম্পর্কে আপনি জানেন, মোটামুটি এডিট করতেও পারেন, অথবা প্রোফাইল পিকচার, কভার পিকচারও দিতে পারেন, তাই না? এবং কি কল টু অ্যাকশন, যে আমাদের পেজে মেসেজ করবে নাকি কল করবে নাকি কি করবে, তাই না? দেন আমাদের কাজ হবে, ফেসবুকে যেহেতু আমরা বিজনেস পারপাসে এত কিছু করতেছি, তাই না? তো আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের এই লিঙ্কটাকে ফলো করতে হবে। কি করতে হবে? business.facebook.com/overview, আমরা এখানে যাচ্ছি, তাই না? এখানে মানে যাওয়ার জন্য এটা কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পরে এখানে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? ইন্টারফেসে আসার পর কি করবেন বলেন? এটা করলে তো অটোমেটিক মেটা বিজনেস, এটা ঠিক লাগে না? এটা আসলে এই যে স্ল্যাশ ওভারভিউ দিতে হবে। আচ্ছা যাও, এখানে না আসলে তো আমরা এই যে বিজনেস পোর্টফোলিও থেকে খুলতে পারি বিজনেস ম্যানেজার এখানে। ওয়ান কাইন্ড অফ, কেউ বলতেছে বিজনেস পোর্টফোলিও, কেউ বলতেছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অথবা কি লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। আমাদের দেখাচ্ছি কিন্তু আমাদের আসলে অটোমেটিক আমরা যদি এটা আসলে ক্লিক করি, আমাদের কি মেটা সুইট দিতে আমার কাছে এখান থেকে আপনার ইয়া থেকে ঢুকবেন, এই লিঙ্কটাতেই ঢুকবেন, হ্যাঁ, business.facebook.com/overview। তাহলে আপনাই বলতেছেন ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কেন খুলি আমরা? বিজনেস করার জন্য। আর বিজনেস পেজটা কেন খুলছি?
অবশ্যই আমাদের কোনো একটা উদ্দেশ্য আছে, তাই না? এগুলো জাস্ট শিখতেছি, কিন্তু আমরা যে কাজ করব তাদের কিন্তু বিজনেস পেজ বা বিজনেস কি আপনার ফিজিক্যাল স্টোর আছে, হ্যাঁ, আপনি সেখানে কি করেন, বিভিন্ন ড্রেস বিক্রি করেন অথবা জুতো বিক্রি করেন, ঠিক আছে? তো জুতো বিক্রি করতে হলে, আচ্ছা আপনি ধরে নিলাম যে আপনার একটা ফিজিক্যাল স্টোর আছে, হ্যাঁ, আপনি সেখানে কি বিক্রি করেন, বিভিন্ন জামা কাপড় বা পোশাক আশাক বিক্রি করেন অথবা জুতো বিক্রি করেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি তো আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে আপনার আপনার বিজনেসটা আপনি চালাতে পারবেন না, তাই না? আপনার বিজনেসটা চালানোর জন্য একটা ফেসবুকে একটা পেজ লাগবে। আপনি পেজটা খুললেন, খোলার পরে আপনার শুধু পেজটা খুললেই হবে না, আপনি পেজটা খুললেই আপনি ফেসবুকে বিজনেস করতে পারবেন না। সেই জন্য আমাদের কি করতে হবে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? খোলার জন্য আমরা এই ধরনের অপশনগুলোতে আসবো, ঠিক আছে? কোথায় আসবো? business.facebook.com। আমরা যে ফেসবুক ইউজ করি আমরা কোথায় যাই? শুধুমাত্র www.facebook.com, তাই না? এটাতে যাই, কিন্তু আমরা বিজনেস করার জন্য কোথায় যাবো? business.facebook.com। এখান থেকে আসার পরে আমাদের যেহেতু মনে করেন অ্যাকাউন্ট খোলা নাই, তাই না? আপনি হয়তো বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলেন নাই কোনোদিন, বা জানেন না এক কথায় বলতে গেলে, হ্যাঁ, সিম্পলি নেন বিষয়টা, এত কিছু হার্ড না, সহজ, ইজি, ঠিক আছে? আমরা ফেসবুকে অ্যাকাউন্ট লগ ইন করার সময় কি করি? পাসওয়ার্ড দেই, তাই না? অথবা ইমেইল দেই, ইউজার নেম দেই। তাহলে এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে হবে, কোথায় যেতে হবে? এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন কি ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, ঠিক আছে? এখানে একটা অ্যাকাউন্ট নেম বা বিজনেস নেম দিয়ে দিলাম, অথবা বিজনেস নেমটা এখানে দিতে হবে, ঠিক আছে? এবং আপনার নাম এবং আপনার বিজনেসের ইমেইল। দেন আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, কি সমস্যা সমাধান হইলো? কোথায় আপনি এখানেও দিতে পারেন, এখানে দিলে আমরা সরাসরি এখানে চলে আসবো। হ্যাঁ, এখানে ফেসবুকটা খোলা আছে, থাক, এই জন্য আমি নতুন একটা ট্যাব এখান থেকে আসলাম। হ্যাঁ, এটাও তো ক্রোম, এটাও ক্রোম, হ্যাঁ, এখান থেকে নতুন ট্যাবে আসলাম। দেন আমরা কোন লিঙ্কটাকে ফলো করতেছি, এখান থেকে আপনি ম্যানুয়ালি এইভাবে লিখে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? এই যে দেখেন চলে আসছে business.facebook.com। এর পাশাপাশি এখানে স্ল্যাশ দিতে পারেন, স্ল্যাশ কি লিখলাম? ওভারভিউ, তাই না? ওভারভিউ লিখলে আমরা কোথায় যাই? ওভার, এই যে ভিউ, এই যে দেখেন, মানে যারা নতুন ভাবে খুলবে, হ্যাঁ, যারা নতুন ভাবে খুলবে তাদের জন্য বলতেছি যে ওভারভিউ দিতে হবে, ঠিক আছে? ওভারভিউ মানে কি, আমি তৈরি করবো, এটার অপশনগুলো আসবে। আর যদি আমি ওভারভিউ না দিই, হ্যাঁ, তাহলে কিন্তু সরাসরি আমাদের যেহেতু খোলাই আছে সেখানে চলে যাবে, বুঝছেন? এই যে দেখেন, আমি এখানে এন্টারে ক্লিক করলাম, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? দেখেন আমাদের খোলা আছে না, বুঝলেন? আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি, এই জন্য আমি স্ল্যাশ ওভারভিউ দিছিলাম, ঠিক আছে? এই যে দেখেন, আপনি যখন করবেন অ্যাকাউন্টটা তখন এই ধরনের ইন্টারফেস চলে আসবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে। বুঝতে পারছি আমি, হ্যাঁ? আচ্ছা, কি থেকে শুরু করলাম বলতে? আমরা পেজ থেকে শুরু করলাম, পেজ থেকে শুরু করার জন্য প্রথমে আমরা কমে যাবো না, এখানে আসলাম, আসার পরে এখানে যে পেজেস নামে অপশনটা, আমরা আমাদের ফেসবুক ওখান থেকেই যাবো না, অবশ্যই প্রোফাইল, হ্যাঁ। এই জন্য আমরা প্রথমে কি মানে আলোচনা করি না, এই যে আমাদের কি সবার একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তাই না? ফেসবুক পেজে মানে ফেসবুক প্রোফাইলের আন্ডারে কি থাকে? আমাদের পেজ থাকতে পারে, থাকতে পারে, তাই না? পেজ খুলতে পারবো আমরা। আমাদের কিন্তু প্রথমত কি হইতে হবে? আমাদের একটু লগ ইন ইউজার হইতে হবে ফেসবুকের, না হলে আমরা পেজও খুলতে পারবো না, বিজনেস ম্যানেজারও খুলতে পারবো না। লগ ইন ইউজার বলতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট মানে ফেসবুকের প্রোফাইল আছে, আপনি লগ ইন করেন, ইউজ করেন না, কোনো কিছু লাগবে না। আপনি একজন ইউজার, ফেসবুকে আপনি চালান বা ইউজ করেন, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার দিয়ে খুলছেন ফেসবুক আইডি, তাই না? আমাকে আমার একটা ফেসবুক ইউজার থাকতে হবে, হ্যাঁ, আমি যদি এখান থেকে আবারও দেখে দিই, আইডি থাকতে হবে। তো ধরে নেন এখান থেকে www.facebook
আচ্ছা, আপনারা ফেসবুকে লগ ইন করার আগে এই ধরনের ইন্টারফেসটা পান, তাই না? হ্যাঁ। তো আমি এইটাকেই বলতেছি, আপনি একজন লগ ইন ইউজার, তার মানে আপনার ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে, আপনি এটা ব্যবহার করেন, ওইটাকেই বলতেছি লগ ইন ইউজার। ঠিক আছে? তাহলে এই যে এখানে আমরা কি দেই, ইমেইল অথবা ফোন নাম্বার দেই এবং কি পাসওয়ার্ড দেই, যেটা দিয়ে আমরা লগ আউট করে লগ ইনও করতে পারি। ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমরা কিন্তু এগুলো করি, তাই না? অথবা ফার্স্ট নেম, ইউজার নেম, আমাদের ডেট অফ বার্থ, আমি মেল না ফিমেল নাকি কাস্টম অন্য কিছু, হ্যাঁ, এখান থেকে মোবাইল নাম্বার, ইমেল অথবা পাসওয়ার্ড, দেন সাইন আপে ক্লিক করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, তাই না? ঠিক আছে? তো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলাম, দেন এখান থেকে আমি একজন ফেসবুকে লগ ইন করলাম একজন পিপল হিসেবে। ঠিক আছে? তো লগ ইন করার পরে এখান থেকে আপনি একজন লগ ইন ইউজার, যেহেতু এখন এখানে আপনি সবকিছুই করতে পারবেন, যেমন এখান থেকে পেজ খুলতে পারবেন, যেটা আমরা একটু আগে দেখলাম, তাই না? এই দেখুন আপনার আমরা তাহলে সেটিং এ যাবো আগে, কখন ইয়ে করলাম সেটিং, এটা তো নেক্সট ডেস্কটপে বই লিস্টটা আনলিমিটেড, মোবাইল দিয়ে গিয়ে মানে এই অপশনগুলোই মোবাইলেও আসবে। যেমন আপনি মোবাইলে দেখলেন, আপনার এইখানেই ক্লিক করলেন, তারপরে হ্যাঁ হ্যাঁ সেই ডটে অথবা আপনার প্রোফাইলে এখানে ক্লিক করবেন মোবাইল ফোন থেকে, এখানে এই অপশনগুলো দেখতে পাইলেন, তাই না? এখান থেকে পেজে ক্লিক করলে আপনি একটা পেজ খুলতে পারতেছেন, তাই না? তো পেজ আপনি খুলতে পারলেন, পাশে দুটো বিস্তার থেকে আবার ডান পাশে নিছেন, এটা এই মুহূর্তেই তো বাম পাশে থাকে না একটা কোথায়? বাম পাশে, বাম পাশে, পাশে পাশে না, এটা তো এরকমই দেখায়। আপনার মনে হয় ডেস্কটপ বলছি, তাই না? কোনটা এটা? অবশ্যই ডেস্কটপ, এটা ল্যাপটপ অথবা ডেস্কটপ। কিন্তু আমি তো হোমেই আছি, হোমেই তো আছি। এখানে একটা একটা ইয়ে আছে, ওটা মোবাইল ফোনের ক্ষেত্রে আলাদা একটু, মানে বিষয়গুলো ঘুরে ফিরে একই। ঠিক আছে? এখানে তো ইন্টারফেসটা এরকম দেখাবে। হ্যাঁ, মানে যেটা হচ্ছে আমাদেরকে যে কোনো একসাথে কাজ, আপনি ল্যাপটপ দিয়ে কাজ করলে বা পিসি দিয়ে কাজ করলে অনেক বেশি সুবিধা হয়। এই ইন্টারফেসটা আপনি পিসিতেও পাবেন, ল্যাপটপেও পাবেন। ঠিক আছে? অথবা মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ফেসবুকটা লগ ইন করবেন, দেন এখান থেকে মোবাইল ফোনের স্ক্রিন থাকে সবটা ল্যাপটপ বা ডেস্কটপ এটা বড় থাকে, এই কারণে ওটা একবারে বেশি দেখা যায়। আর যেহেতু মানে হ্যাঁ মোবাইল ফোন থেকে প্র্যাকটিস করার জন্য আর কি বললাম যে ক্রোম ব্রাউজার থেকে থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ মোডটা অন করতে পারে। আপনি জানেন তো না ডেস্কটপ মোড কিভাবে অন করতে হয়? জানেন? ও ঢোকেন ক্রোম ব্রাউজার, ঢোকেন। কয়টা বাজে? 5টা বাজে গেছে। এখন অনেকগুলো আমাদের পিছিয়ে যাইতে হচ্ছে না? আচ্ছা ফেসবুকে যান, ফেসবুকে ওখান থেকে লগ ইন করতে পারবেন। আপনার লগ ইন পাসওয়ার্ড তো মনে আছে? এখানে ক্লিক করেন, লগ ইন তো করাই আছেন না, সরাসরি ফেসবুকের অ্যাপে চলে আসুন না, সরাসরি ফেসবুকের অ্যাপে চলে আস, আবার ব্যাক করেন, ক্রোমে যান, এখান থেকে থ্রি ডটে যাওয়ার পরে আপনি নিচে স্ক্রলিং করেন, ওই যে দেখেন ডেস্কটপ, হ্যাঁ ডেস্কটপ সাইড, এটা অন করলে এই যে ডেস্কটপের মতো আসবে। এটাই মানে বলছেন হ্যাঁ হ্যাঁ, তো জুম ইন জুম আউট করে কাজ করতে হবে আর কি। 5টা তো বাজে, আজকে নতুন কাজ, কালকে আমরা বিজ্ঞাপন রান করতে পারি নাই, মানে আগে ওখানে নতুন কাজ দিয়ে আপনি আনন্দ সেই কাজটা অবশ্যই শুধু আমার ভয়েসটা পাবেন, এদেরটা অল্প আছে, ওরা যখন কথা বলবেন অবশ্যই আপনি দেখেন এই যে ভিডিওটা দেওয়া হয়েছে ওখানে একটু দেখেন। আমি হচ্ছে ওই জিনিসটাই তখন থেকে দেখেন যে কোনো একটা ভিডিওতে যান, এখান থেকে ভয়েসও পাবেন, সবকিছু পাবেন, এবং ভিডিওর স্ক্রিনটাও রেকর্ড করা হয়েছে। প্রথম 1 নম্বর ভিডিওতে যান, হ্যাঁ এখান থেকে কি বিষয়ে আলোচনা করছে দেখেন, ওই যে ফেসবুকে পেজ নিয়ে কথা বলছেন।
কোথায় এটা রিলোড দেন, এখানে রিলোড দেন। হ্যাঁ রিলোড মানে গান আইছিল আপনার গান ভাই কি ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওই যে মোসাদ্দেক ভাই বসেন, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। ভিডিওগুলো পরে দেখে নিন আপনি, এখন তো এখানে। আচ্ছা তাহলে আমরা কি যেটা বুঝবা না হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করবো, সমস্যা নেই। আগে আমাদেরকে জিজ্ঞাসা করি, আমরা না পারলে আমি উল্লেখ দিয়ে পারবেন পারবেন, ঠিক আছে, এত বেশি চাপ নেওয়ার কিছুই না, এগুলো বেসিক জিনিস, ঠিক আছে। আমরা কিন্তু অ্যাডভান্স সবকিছু বেসিক। আমাদেরকে তো আপনি শিখিয়ে দেন, আমরা যদি না পারি তাহলে মনে করেন যে আমরা শিখে নিয়েছি। আগে দিয়ে যাবো চারটা লোক আছি, না এরা পারতেছে তো ভাই, আমি প্রশ্ন করতেছি, মানে যখন যে বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছি পারতেছে তো, ঠিক আছে। আচ্ছা তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওই যে ভিডিওগুলো আছে না, আমি দেখে নিই, আপনি আপনি নতুনটা শুরু করেন। ঠিক আছে ওইটাই বলতে চাচ্ছি। হ্যাঁ 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 ক্যাম্পেইন। আচ্ছা ক্যাম্পেইন করার আগে আমাদের একটু পলিসি নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ ফেসবুক অথবা অ্যাডস ম্যানেজার বা আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি ওখানে কি মানে সব ধরনের বিজ্ঞাপন করতে পারবো কি পারবো না ওটা সম্পর্কে একটু জানি। আর আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলি নাই, ক্যাম্পেইন স্ট্রাকচার। আচ্ছা আমাদের ফেসবুকের ক্যাম্পেইনের কয়টা স্ট্রাকচার থাকে বলেন তো, লেভেল কয়টা থাকে, কি কি বলেন, নামগুলো বলেন। ক্যাম্পেইনের স্ট্রাকচারে কয়টা লেভেল থাকে বা কয়টা কি থাকে? ক্যাম্পেইন এটা হচ্ছে যে ক্যাম্পেইনের স্ট্রাকচার। প্রথমে আমরা কি পাই, ক্যাম্পেইন পাই, ক্যাম্পেইনের পরে অ্যাড সেট এন্ড দেন অ্যাড, ঠিক আছে। তাহলে আমরা ক্যাম্পেইন তৈরি করার প্রথমে আমরা কি পাচ্ছি, ক্যাম্পেইন পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, মেটা ক্যাম্পেইন সেটআপ, ঠিক আছে। প্রথমে আমরা ক্যাম্পেইনের নাম দেই, ঠিক আছে, ক্যাম্পেইন বাজেট, অথবা এই যে এটা ক্যাম্পেইন লেভেল শেষ হয়ে গেল কিন্তু। হ্যাঁ ক্যাম্পেইনের অবজেক্টিভ তো অবশ্যই আমরা সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে দাঁড়ান দাঁড়ান, বাইং টাইপ বলতে ও হ্যাঁ ওটা হচ্ছে যে অকশন, আর একটা হচ্ছে রিজার্ভেশন, ঠিক আছে। অকশনটা আমরা অলওয়েজ ব্যবহার করি। রিজার্ভেশন বলতে আমি মানে বলেই দিচ্ছি যে আমি এত টাকা ইনভেস্ট করব, আমার এতগুলো ইমপ্রেশন লাগবে, ঠিক আছে, বা এতগুলো কাস্টমার আমার পেজটা ভিজিট করবে, ওটা হচ্ছে রিজার্ভেশন, ঠিক আছে। তো এখান থেকে অ্যাডভার্টাইজিং পলিসি একটু দেখে নিই। হ্যাঁ আমরা যে অ্যাডভার্টাইজ মানে করবো, বিজ্ঞাপনটা চালাবো, বিজ্ঞাপনটা চালানোর আগে এমনও দেখা গেল যে আপনি বিজ্ঞাপন এটা মানে এটা যদি না ভালোভাবে বুঝেন, তাহলে যদি আপনি মানে ওইভাবেই যে ক্যাম্পেইন তৈরি করেন, তাহলে আপনার ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে ওইটা পাবলিশ নাও হতে পারে, অথবা আপনার মেটা কোম্পানি থেকে ওই ক্যাম্পেইনটাকে রিজেক্ট করে দিতে পারে, ঠিক আছে। তো রিজেক্ট যেন না করে দেয়, অথবা আমরা যেন কি ভালোভাবে ক্যাম্পেইনটা পাবলিশ করে রেজাল্ট নিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের অ্যাডভার্টাইজিং পলিসিগুলো জানতে হবে। তো অ্যাডভার্টাইজিং পলিসি জানাতে এখানে লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। টপ অফ দ্য ফানেল, ঠিক আছে। টপ অফ দ্য ফানেলে আমরা অডিয়েন্সদেরকে কি বোঝাই, কি জানাই বলেন তো? হ্যাঁ হ্যাঁ, বা আমার কাজ কি, বা আমার উপকারিতা কি, তুমি কেন আমাকে দেখবা, ঠিক আছে। মোসাদ্দেক ভাই কিছু প্রশ্ন করেন না কেন, বুঝতেছেন? এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা বিজ্ঞাপন রান করার জন্য কোথায় যাব? অপশন 3টা থাকবে, আমি বলতেছি। ফেসবুক, আচ্ছা ঠিক আছে, অ্যাডস ম্যানেজারে। তাহলে অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের কোন লিঙ্কটা ফলো করতে হবে? সেখানে আমি কি লিখে সার্চ করব? হ্যাঁ adsmanager.facebook.com, adsmanager.facebook.com, অথবা আমরা অল টুলসে যাওয়ার পরেও পেয়ে যাব। এখান থেকে .com আসে না, .com আসছে। আচ্ছা আসুক তো দেখি কি হয়। এই যে দেখেন এখানে .com দিতে হবে, এই যে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। এই যে facebook.com/adsmanager, ঠিক আছে। গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আপনি সরাসরি, আপনি যেহেতু জানা আছে যে আমি এই লিঙ্কটাতে গেলেই অ্যাডস ম্যানেজারে যাইতে পারবো, অথবা হোম পেজে চলে যাবো অ্যাডস ম্যানেজারে, তাই না? এখন আবারও প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে যে ক্যাম্পেইনটা তৈরি করার জন্য আমাদের এখানে কোথায় ক্লিক করতে হবে? তাহলে আমরা এখন
কোথায় আসছি বলেন? অ্যাডস ম্যানেজারে আসছি। অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা এখন চাচ্ছি অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে। আমরা তো জানি কয়টা লেভেল বা কয়টা স্টেজ পার করতে হবে, তাহলে ক্যাম্পেইন হ্যাঁ অ্যাডস ঠিক আছে। এখন আমি বলতেছি ক্যাম্পেইনটা আমি তৈরি করব, তাহলে এখন কোথায় ক্লিক করবো? এখানে হ্যাঁ ওই যে ক্রিয়েট নেম অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করব। এই যে অ্যাড পেমেন্ট মেথড, আমরা তো পেমেন্ট মেথড নিয়ে কথা বলছি তাই না? ওই ভিডিওগুলোতে বলা আছে আমাদের সব কিছু। পেমেন্ট মেথড সম্পর্কে আমরা এখন কথা বলবো না, আমরা টপ অফ দ্য ফানেলে প্রথম ক্যাম্পেইনটা রান করবো বা ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা কি পাচ্ছি বলেন তো? লোডিং ক্রিয়েশন না, আমরা এখান থেকে পাবো অবজেক্টিভ। আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি হবে বা আমাদের উদ্দেশ্য কি? ওই যে ল্যাপটপ হচ্ছে ব্রয়লার মুরগি, ঠিক আছে? আচ্ছা এই অপশনটাতে আসার পরে ঘুরে কেন আমি এটাও বুঝি না। এই তো আসছে আসছে, ভাগ্য ভালো। হ্যাঁ তাহলে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি বলেন তো? আমাদের টপ অফ দ্য ফানেলে আমাদের কাজ কি হয় বলেন তো? মানুষকে অ্যাওয়ার করা অথবা কি মানুষকে আমাদের সম্পর্কে জানানো, আমাদের পেজ সম্পর্কে জানানো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস স্টেজ বা টপ অফ দ্য ফানেলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতেছি তাই না? এবং আমরা কি বলছিলাম, আমরা পেজ লাইক ক্যাম্পেইন রান করবো তাই না? তো পেজ লাইক ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কি করতে হবে বলেন? আমাদের একটা কর্মী থাকবে না, আমাদের প্রোডাক্ট কেটে থাকবে না, হ্যাঁ কভার ফটো থাকবে না, ওইটাই থাকবে জাস্ট ক্যাপশন থাকবে, কিন্তু ওইটা তো আমি পাচ্ছি না। ওইটাই আমি খুঁজতেছি, ওইটাই খুঁজতেছি। এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি। কি বলতেছে? অর্গানিক তেল ব্যবহারে কি হবে? ব্লাড সার্কুলেশন বাড়িয়ে এয়ার গ্রোথ স্টিমুলেট করবে, চিরতরে ড্যান্ড্রফ ও কি স্ক্যাল্প ইনফেকশন থেকে মুক্তি দেয়, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমাদের কি বলেন? এটা আমি সেভ করে নিচ্ছি, হ্যাঁ ওখান থেকে দিয়ে দেওয়ার জন্য আর কি। এটা কোথায় আসতেছে? ডাউনলোডে আসতে যাচ্ছে আমি, হ্যাঁ এখান থেকে সেভ করলাম। এবং এখান থেকে আমাদের ক্যাপশনটা কি থাকবে? চুলের সকল সমস্যার সমাধান পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। আচ্ছা আমরা সেদিন দেখছিলাম না, কি দেখছিলাম বলেন তো? চায়ের একটা দেখছিলাম না, হ্যাঁ ইস্পাহানি। তো সেরকম ভাবে তারা যেভাবে তারা কিন্তু এখনো রানিং আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা তো ক্যাম্পেইনটা রান করবো, আমাদের সময় আছে তাই না? আমরা কিভাবে দেখছিলাম যে তারা আসলে ক্যাম্পেইন রান করছে? কিভাবে দেখছিলাম বলেন? বা কিভাবে বের করছিলাম? উনি হয়তো আসেন না, ইংরেজি বলতেন, কিন্তু আপনার আমি কি প্রথমেই সার্চ করছিলাম না কোথায় ছিলাম বলেন তো? আমরা প্রথমে ফেসবুকে তাদের বিজনেস পেজটা লিখে সার্চ দিয়েছিলাম। তাদের পেজের নামটা কি ছিল? ইস্পাহানি মির্জাপুর টি, ইস্পাহানি তাই না? ইস্পাহানি মির্জাপুর টি, হ্যাঁ। তাহলে এটা তাদের পেজের নাম, আমরা সার্চ করে তাদের পেজে আসলাম। এখন আমি সেই দিন দেখিয়েছিলাম, হ্যাঁ যেখান থেকে আমরা দেখবো তারা কি ধরনের ক্যাম্পেইন রান করতেছে। এই জন্য আমরা কোথায় যাব বলেন? কোথায় যাইতে হয়? অ্যাবাউটে যাইতে হয়। অ্যাবাউটে যাওয়ার পর কোথায় যাইতে হয় বলেন? পেজ ট্রান্সপারেন্সি, হ্যাঁ এখানে পেজ ট্রান্সপারেন্সি ক্লিক করতে হবে। দেন এখান থেকে সি অল, ঠিক আছে? এবং কি গো টু অ্যাড লাইব্রেরি, ঠিক আছে? বুঝতেছেন? বুঝতেছেন তো নাকি? বুঝেনি তো প্রশ্ন করতেছি। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা দেখতে পারি তাই না? এটা বাদ দিলাম। আমরা এখন কোথায় আছি? অ্যাডস ম্যানেজারে আছি, ক্রিয়েটর নিউ ক্যাম্পেইনে আছি তাই না? তো আমাদের অবজেক্টিভটা কি হবে? আমাদের পেজ লাইকের জন্য এই যে দেখেন মেসেজের মতো অপশন আছে, অথবা আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটার নাম হচ্ছে কি এঙ্গেজমেন্ট, ঠিক আছে? আমি এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের কি করতে হবে? আমরা এঙ্গেজমেন্টের আন্ডারে কি পাই? এই যে এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, কি আছে? গেট মোর মেসেজেস পারচেজ থ্রু মেসেঞ্জিং অথবা ভিডিও ভিউজ।
আমরা যদি আমাদের এই যে যেটা পোস্ট আমরা ইয়া করলাম, হ্যাঁ, ওটা যদি আমরা ভিডিও দিই তাহলে এটা ভিডিও ভিউ অথবা পোস্ট এঙ্গেজমেন্ট, আমরা কিন্তু যাচ্ছি পোস্ট এঙ্গেজমেন্ট এবং আমাদের পেজে লাইক করবে, তাই না? এই জন্য আমাদের এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। তাহলে এখন প্রশ্ন, হ্যাঁ, এঙ্গেজমেন্টে সিলেক্ট করব। পেজ লাইক ক্যাম্পেইন রান করতে হলে আমাদের অবজেক্টিভ কি সিলেক্ট করতে হয়? এখানে আমরা টোটাল, এখানে আরেকটা প্রশ্ন, এখানে টোটাল কয়টা অবজেক্টিভ আছে বলেন তো? 6টা অবজেক্টিভ। কিন্তু 6টা অবজেক্টিভ কি আমরা 6টা একসাথে কাজ করতে পারবো নাকি আলাদা আলাদা ভাবে? আলাদা আলাদা ভাবে। আমাদের অবশ্যই ফানেলটা ফলো করতে হবে, তাই না? আমরা যদি প্রথমেই যাই বটম অফ দা ফানেলের কনভার্সন বা সেলস ক্যাম্পেইন বা সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করি, আমাদের পেজে কোনো লাইক নাই, ফলোয়ার নাই, আমাদের পেজের সাথে এঙ্গেজ হয় নাই কোনো অডিয়েন্স, তাহলে কি আমরা সেলস পাবো? পাবো না। এই জন্য আমাদের টপ অফ দা ফানেলের প্রথমে কাজ করতে হবে। টপ অফ দা ফানেলের কাজ করার জন্য আমরা প্রথমত কি করতেছি? আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ রাখতেছি এঙ্গেজমেন্ট, এবং এঙ্গেজমেন্ট আমরা কি পাচ্ছি বলেন? আমাদের পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে বা পেজ লাইক বাড়বে। তো এখান থেকে আমাদের অবজেক্টিভটা আমরা কি করলাম বলেন তো? এঙ্গেজমেন্ট ক্লিক করলাম, তাই না? বা সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে কি করব? কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কয়টা স্টেজ থাকে ক্যাম্পেইনের বা অ্যাডস ম্যানেজারের? 3টা। 3টার নাম কি কি বলেন? অ্যাড, ঠিক আছে। তো এখান থেকে চুজ এ ক্যাম্পেইন সেটআপ, আমরা কি চাচ্ছি কি অটোমেটিক্যালি সবকিছু হবে নাকি ম্যানুয়াল? আমরা তো ম্যানুয়ালি সেটআপ করব, তাই না? এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমি একটা ক্লিক করব, দেখবেন এখানে চলে আসছে, উপর থেকে এখানে আসলো না? ঠিক আছে। দেন আমরা কি করব? কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে আমরা কি অপশন দেখতে পাচ্ছি বলেন তো? আসতেছে, দাঁড়ান। এই যে দেখেন, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ক্যাম্পেইনের নাম। ঠিক আছে, এখানে আপনার ক্যাম্পেইনের নামটা দিবেন। এখানে আপনি আপনার মতো করে দিতে পারেন, অথবা আপনি যেদিন ক্যাম্পেইনটা রান করবেন ওই দিনের ডেটটা দিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের এটা কি ক্যাম্পেইন? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা পেজ লাইক ক্যাম্পেইন। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা নাম দিতে পারি, নিউ পেজ লাইক ক্যাম্পেইন। ঠিক আছে, মানে ক্যাম্পেইন নেম এখানে আপনি বোঝার জন্য, এটা হ্যাঁ আপনি বোঝার জন্য। তাহলে নিউ, এটা ডিলিট করি নাই, আচ্ছা দাঁড়ান, সলো হয়ে গেছে, আজই করেন, এটা ডিলিট করলাম। হ্যাঁ, নিউ কি লিখবো বলেন তো? পেজ লাইক অ্যাড। আজকের তারিখ কত? অক্টোবরের 1 তারিখ, তাই না? তাহলে 01 কত মাস? এটা 10 মাস, তাই না? 10 মাস 2024 ক্লিক করলাম। ঠিক আছে, বা এখান থেকে মানে টাইপ করে দিলাম, তাই না? টাইপ করে দেওয়ার পর আমাদের নিচে যে অপশনগুলো আছে ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন ডিটেলসে কি দিতে হবে আমাদের? এখানে বাইং টাইপ কি? আমরা যদি এখানে বাইং টাইপ এখানে এডিট ক্লিক করি তাহলে এখান থেকে 2টা অপশন পাই। কি কি পাই? একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে কি রিচ অ্যান্ড ফ্রিকুয়েন্সি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের অকশন বাইং টাইপটাই সিলেক্ট করতে হবে। আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ তো আমরা দিয়ে দিয়েছিলাম, তাই না? আমরা এখান থেকে চাইলে আবারও এডিট অপশনে ক্লিক করে পরিবর্তন করতে পারি, কিন্তু আমরা পরিবর্তন করব না। আমাদের ক্যাম্পেইন গোল বা আমাদের টপ অফ দ্য ফানেলে আমরা যাচ্ছি পেজ লাইক ক্যাম্পেইন রান করতে। ঠিক আছে, তাহলে এখান থেকে সি মোর বা শো মোর অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, আমাদের ক্যাম্পেইনের বাজেটের কথা বলা হয়েছে, আমরা এখান থেকে এটাকে অন করে দেব। ঠিক আছে, অন করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি কি পাচ্ছি বলেন তো? হ্যাঁ, আমরা কি চাচ্ছি যে ডেইলি বাজেট দিতে, অথবা এখান থেকে আমরা যদি এই যে এই অপশনটা আছে না, এখানে একটা ক্লিক করলাম, করার পর এখানে কি আসতেছে? লাইফ টাইম বাজেট। এখন এখানে আপনার প্রশ্ন যে আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব, অথবা আমরা যদি ডেইলি বাজেটে সিলেক্ট করি তাহলে কি আমরা গত 1 সপ্তাহের জন্য রান করতে পারবো ক্যাম্পেইন, নাকি আসলে লাইফ টাইম দিলে আমরা পুরো মাস জুড়ে ক্যাম্পেইনটা রান করবো? হ্যাঁ, তাহলে আমরা যদি চাই যে ডেইলি বাজেট, তাহলে আমরা ডেইলি বাজেট, হ্যাঁ হ্যাঁ ওইটাই প্রশ্ন। ঠিক আছে, ডেইলি দিলে তাহলে এখান থেকে আমরা যখন ডেইলি বাজেট সিলেক্ট করি, হ্যাঁ, তখন এখান থেকে কি দেখতে পাচ্ছেন? ইউ উইল স্পেন্ড অন এভারেজ কত? $15, তাই না? এখন এখান থেকে তারা হ্যাঁ পার ডে $15, কিন্তু তারা এখান থেকে কত দিনের ইয়া ধরছে বলেন তো? উইকলি, অর্থাৎ 7 দিনে আমরা যদি ডেইলি বাজেট $15 দেই, ঠিক আছে, তাহলে আমাদের 7 দিনে খরচ হবে কত ডলার? $105। কিন্তু এখানে একটা প্রশ্ন, আমরা যদি 7 দিনের জন্য ক্যাম্পেইনটা রান করি তাহলে কিন্তু $105 থেকে
20% বেশি ডলার খরচ হতে পারে। কেন খরচ হতে পারে? কারণ প্রতিদিনই কিন্তু আমাদের ক্যাম্পেইনটা ভালো কি আসবে না, রেজাল্ট আসবে না। যেই দিন আমাদের ভালো রেজাল্ট আসবে সেদিন কিন্তু আমাদের যেই মানে বাজেটটা আমরা সিলেক্ট করে দিছি তার থেকে 20% বেশি কাটতে পারে। আর আরেকটা প্রশ্ন এখানে ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের কি অ্যাড অ্যাকাউন্টে অথবা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা যখন পেমেন্ট মেথড অ্যাড করি, তখন কি আমি বলছিলাম যে পেমেন্ট মেথড অ্যাড করার পরে অন্ততপক্ষে $1 সমপরিমাণ টাকা বা ডলার কাটতে পারে। ওইটা আসলে ভেরিফিকেশন করে যে আপনার এটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ডটা আপনারই নাকি অন্য কারো। ওই জন্য যখনই আমরা মানে এটা আমি কেন বলতেছি আপনাদের বোঝার জন্য বা জানার জন্য, ঠিক আছে? আমরা যখন পেমেন্ট মেথড অ্যাড করি দেন, আমি সেদিন মাস্টার কার্ড দিয়ে দেখেছিলাম না, তো আমার মাস্টার কার্ডে যখন আমার টাকা বা ডলার থাকবে তখন এখানে আমি যখনই অ্যাড করব বা সাবমিটে ক্লিক করব তখনই আমার এখান থেকে $1 সমপরিমাণ টাকা কিন্তু কেটে নিবে। এখন প্রশ্ন এখানে, সেই ডলারটা কি আমরা ফেরত পাবো নাকি পাবো না? ওইটা হচ্ছে যে গত 2 থেকে 3 দিন বা 4 বিজনেস ডেজ এর মধ্যে আপনারা মানে পেয়ে যাবেন নাকি ডলারটা, ওটা কেটে নিচ্ছেন, ওদের শুধু ভেরিফিকেশন করতেছে, ঠিক আছে? এই হচ্ছে প্রশ্ন। তো সেটা শেষ, তাই না? তো এখান থেকে আমরা যদি ডেইলি বাজেট এখান থেকে $15 জায়গায় $10 দিই, তাহলে এখান থেকে দেখবেন 7 দিনের ইয়েটা কমে যাবে, ঠিক আছে? এখান থেকে কি বলতেছে, অ্যাটলিস্ট $15 দিতে হবে, $10 দিয়ে হবে না। তো আমি 15 রাখলাম, তাই না, বাই ডিফল্ট। এবং এখান থেকে কি যাচ্ছি, আপনি ডেইলি বাজেট দিতে পারেন অথবা লাইফ টাইম দিতে পারেন। লাইফ টাইম বলতে এটাই বোঝাচ্ছে আপনি পুরো মাস জুড়ে ক্যাম্পেইন রান করবেন এবং আপনার পুরো মাস জুড়ে ক্যাম্পেইনের আপনার বাজেট কত হবে জানেন? এই যে দেখেন $465 লাইফ টাইম বাজেট। হ্যাঁ হ্যাঁ, মানে যতদিন এই ডলারগুলো না শেষ হবে আপনার ক্যাম্পেইন চলতেই থাকবে, আপনার ফলোয়ার আসতেই থাকবে, ঠিক আছে? আপনার পেজি দিলে দেখা যাচ্ছে কোনোদিন আমার হবে আর কোনোদিন হবে না, একদমই হবে না, বিষয়টা সেরকমই না, মানে কম বেশি হতেই পারে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। আমরা এখান থেকে ডেইলি রাখলাম, তাই না? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এবং আমাদের ক্যাম্পেইনের বিড স্ট্র্যাটেজিটা কি, ঠিক আছে? আমি মানে আমাদের গত ক্লাসে কি বলছিলাম যে ফানেল ছাড়া যারা আপনাকে এই ধরনের কাজকর্ম শেখাবে তারা আসলে আপনাকে বেসিক গুলো শেখাবে, কিন্তু এখানে আপনি যদি ফানেল ফলো না করেন তাহলে আপনি অ্যাড স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি যে ডেইলি বাজেট এখানে দিলেন আপনার ক্যাম্পেইনের কত ডলার, $15, ঠিক আছে? এবং এখান থেকে আপনার ক্যাম্পেইনের বিড স্ট্র্যাটেজিটা কি, এখান থেকে কি চাচ্ছেন যে আপনার ম্যাক্সিমাম $15 মধ্যে কি হাইয়েস্ট ভলিউম। আমরা যদি এখানে বিড স্ট্র্যাটেজি মানে বিড মানে কি, আপনি আপনার ক্যাম্পেইনের জন্য বিড করতেছেন, ঠিক আছে? ওটা আসলে কি হাইয়েস্ট ভলিউম হবে নাকি এখান থেকে এডিট অপশনে ক্লিক করার পর আরো যে অপশনগুলো আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন কি কস্ট পার রেজাল্ট গোল, আপনার পেজে একটা ফলোয়ার নিয়ে আসতে আপনি কত সেন্টস বা কত ডলার খরচ করতে যাচ্ছেন, এটা আপনি এখন বুঝবেন না, যখন আপনি ক্যাম্পেইনটা রান করার পর বুঝবেন যে পার পেজ লাইক বা পার পেজ ফলোয়ার মানে একটা পেজে একজন ব্যক্তি ফলো দিতে কত টাকা বা কত সেন্ট খরচ হচ্ছে, ঠিক আছে? আমরা বাংলায় যেটাকে বলি পয়সা, ওটাকে ইংরেজিতে ডলারের হিসাবে সেন্ট বলা হয়, অথবা $1 $2 এইভাবে হিসাব হয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, এই যে দেখেন আমরা যদি হাইয়েস্ট ভলিউমে রাখি, ঠিক আছে, আমাদের ক্যাম্পেইনের বিড স্ট্র্যাটেজিটা, তাহলে আমাদের কি হবে, গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। মানে আমার এই বাজেটের মধ্যে সে হাই ভলিউমে বা ভালো একটা কি করবে, ইয়ে করবে। আমরা যদি এখান থেকে কস্ট পার রেজাল্ট বলে যেটা বললাম আর কি, যে আমি কত সেন্ট খরচ করবো আমার একটা লাইক করার জন্য, একটা পেজে লাইক নিয়ে আসার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে এরকম। আর এখান থেকে আদার্স অপশন বিট কেপ নামে একটা অপশন আছে দেখেন, ঠিক আছে? এইখান থেকে বিট কেপের অপশনটা আমরা পরে শিখবো। আমরা এখন এতটুকু জানি যে আমাদের ক্যাম্পেইন হচ্ছে কি পেজ লাইক ক্যাম্পেইন এবং আমাদের ক্যাম্পেইনের বিট স্ট্র্যাটেজি হচ্ছে হাইয়েস্ট ভলিউম। আমরা চাচ্ছি যে আমাদের এই টাকার মধ্যে বা এই ডলারগুলোর মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে, অথবা আমাদের পেজের সাথে পোস্ট এনগেজমেন্ট করতে, অথবা ফলোয়ার নিয়ে আসতে, ঠিক আছে? তো এখান থেকে হাইয়েস্ট ভলিউম ক্লিক করলাম। এখান থেকে আরেকটা অপশন কি দেখতে পাচ্ছি, বাজেট শিডিউলিং, ঠিক আছে? তো এখান থেকে ওই যে বলছিলাম আমি আমাদের ক্লাসের শুরুতেই বা কোনো একদিন বলছিলাম যে আমরা চাইলে এখান থেকে কিন্তু শিডিউলিং করে দিতে পারি, যে স্পেসিফিক কোনো টাইম অথবা কি পিরিয়ডে আমার ক্যাম্পেইনটা তুমি কি করো, ভালো বা বেশি টাকা খরচ করো, তবুও আমাকে রেজাল্ট এনে দাও। এটা হচ্ছে এইভাবে কাজ করে, ঠিক আছে? এই যে দেখেন আমরা আমরা রাত 12টা-1টার পরে কি সবাই কম বেশি ঘুমিয়ে যাই না, তখন কি আমরা ক্যাম্পেইনটা যদি তখনও চালু রাখি তাহলে আমাদের কি হবে, টাকা বেশি খরচ হবে কিন্তু রেজাল্ট আসবে কম। এই জন্য আমরা এখান থেকে স্পেসিফিক টাইম, যেমন আমরা কিন্তু সন্ধ্যার পরে দিনে হয়তো বা আমরা ব্যস্ত থাকি বা কাজের ক্ষেত্রে যাই, বাসায় থাকি না, তখন কি আমরা ফেসবুক চালানোর সময় পাই, খুব একটা বেশি পাই না।
কিন্তু আমরা যখন সন্ধ্যাবেলা বা রাতের বেলা বাসায় যাই, ঠিক আছে, আরামায়েশ করি বা খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আমরা কি ফেসবুকে ঢুকি না, তো ফেসবুকে স্ক্রলিং করি না। তো এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা কিন্তু ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড, ঠিক আছে। কথাটা কিন্তু কি বোঝাচ্ছে বলেন তো? আপনার বাজেটটা আপনি বাড়িয়ে দিতে পারেন আপনার নির্ধারিত বা নির্দিষ্ট সময় অনুযায়ী। যেমন আপনি যাচ্ছেন সন্ধ্যা 7টা 8টার থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত, আমি আমার কি বাজেটটা বাড়াই দিব। কত বাড়াই দেবো? এই যে এখান থেকে সবগুলো অপশন আসতেছে, ঠিক আছে। তো আমরা প্রথম অবস্থায় এগুলো সিলেক্ট করব না, ঠিক আছে। তো এটা আমরা কি করলাম, সাইনটা উঠিয়ে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি ক্যাম্পেইন লেভেলের কাজটা কিন্তু শেষ, ঠিক আছে। তাহলে ক্যাম্পেইন লেভেলে আমরা কি কি কাজ করলাম বলেন? আমরা এখনো ক্যাম্পেইন লেভেলে আসি, ঠিক আছে। ক্যাম্পেইন লেভেলে আসার পর আমরা কি করলাম, আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিলাম এবং আমাদের ক্যাম্পেইনের ডিটেলস অথবা আমাদের বাইং টাইপটা অপশন টাইপ এবং আমাদের অবজেক্টিভ এঙ্গেজমেন্ট বা পেজ লাইক, ঠিক আছে। এরপর আমরা বাজেটটা দিয়ে দিলাম। আমাদের কি বাজেট দিলাম? ডেইলি বাজেট। কত ডলার? $15। এবং আমাদের বিড স্ট্র্যাটেজি বা ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি হচ্ছে হাইয়েস্ট ভলিউম, ঠিক আছে। তো এখান থেকে এটা দেওয়ার পরে আমরা কোথায় ক্লিক করব? এই যে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা কোন স্টেজে যাব বলেন তো? হ্যাঁ, নো, ওইটা আমি বলতেছি না। এইখানে দেখেন, একটু লক্ষ্য করেন, আমরা এখন কোথায় আছি এই মুহূর্তে বলেন তো? এই মুহূর্তে কোথায় আছি আমরা? এই যে ক্যাম্পেইন লেভেলে আছে। একটা ক্যাম্পেইনের নাম দিলাম না, যে নিউ পেজ লাইক অ্যাড, তারিখটা দিয়ে দিলাম। দেন আমরা যদি এখানে নেক্সট অপশনে ক্লিক করি তাহলে আমরা কোথায় যাব বলেন তো? আমরা যদি এখন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করি কোথায় যাব? অ্যাড সেটে যাব, যাও না? আমাদের কয়টা লেভেল আমি বলছিলাম না? হ্যাঁ, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড। তাহলে আমাদের ক্যাম্পেইন মানে ক্যাম্পেইনের ইয়াটা কমপ্লিট করলাম না আমরা? বাজেট দিলাম, নাম দিলাম ক্যাম্পেইনে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। সিম্পল। ওইটা আমি জিজ্ঞাসা করলাম। এখন আমরা নেক্সটে ক্লিক করলে কোথায় যাব? তাহলে আমরা এখন কোথায় আসলাম? নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট। এইখানে এই লেখাটা বাদ দিয়ে আমরা কিন্তু কি করতে পারি? নিউ অ্যাড সেট ফর পেজ লাইক ক্যাম্পেইন, ঠিক আছে। এটা আমরা যে কোনো নাম দিতে পারি, অথবা যেখানে যেই নামটা দেওয়া আছে এখানে এটাও আপনি রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি মনে রাখার জন্য নামটা পরিবর্তন করতে পারেন, তাই না? এখান থেকে আমি এঙ্গেজমেন্টটা কেটে দিলাম, ঠিক আছে। স্লো করতেছে। তাহলে কি নিউ অ্যাড সেট ফর পেজ লাইক, তাই না? তো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের অ্যাড সেটের নামটা কি পরিবর্তন হবে এখানে? হবে। কখন হবে বলেন তো? এই যে হয়ে গেছে, বুঝতে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের অ্যাড সেটটা কিসের জন্য? পেজ লাইকের জন্য, তাই না? তো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন এখানে প্রশ্ন কনভার্সন, ঠিক আছে। আমাদের কনভার্সন লোকেশন। এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমরা ক্যাম্পেইনটা কেন রান করতেছি? ফলোয়ার নিয়ে আসার জন্য না? কারণ আমাদের কনভার্সন লোকেশনটা কোথায় হবে? এখানে বাই ডিফল্ট কি সিলেক্ট করা আছে বলেন তো? মেসেঞ্জিং অ্যাপস, অর্থাৎ মেসেজ করতে পারবে। কিন্তু আমরা তো মেসেজ চাই না, আমরা কি চাই? পেজে ফলোয়ার চাই, লাইক চাই। এই যে লাস্ট অপশনটা ক্লিক করতে হবে। কি বলতেছে? ফেসবুক পেজ। এবং এইখানে নিচে কি বলতেছে? গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ, ঠিক আছে। এইটা আমি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এটাতে আমরা টিক মার্ক দেবো বা সিলেক্ট করবো। এই যে দেখেন হয়ে গেছে, সিলেক্ট করা হয়ে গেছে। হয়েছে কি? ফেসবুক পেজ। তো এখান থেকে এখন নিচে আসার পর আমরা কি দেখতে পাচ্ছি? ফেসবুক পেজ। আমরা কোন পেজের আন্ডারে ক্যাম্পেইনটা চালাবো বা কোন পেজে আমরা কি লাইক ফলোয়ার নিয়ে আসবো, তাই না? তো এখান থেকে আমি ক্লিক করলাম। এই যে দেখেন আমরা যে পেজটি তৈরি করছিলাম বা জাকারিয়া ভাই তৈরি করছিল, জাকারিয়া SMD, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম তো, তাই না? তো পেজটা আমাদের সিলেক্ট করা কমপ্লিট। কি হয়েছে? কি কমপ্লিট বলেন না কেন? এখন সি মোর অপশনে ক্লিক করলাম। এখানে আমাদের টাকাটা কখন কাটবে, ডলারটা কখন চার্জ হবে? যখন আমাদের এই যে বিজ্ঞাপনটা এটা মানুষের মাঝে আসবে বা মানুষ এখানে দেখতে পাবে, অর্থাৎ এটাকে বলতেছে ইমপ্রেশন, ঠিক আছে। আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করলে আরো অনেকগুলো বা কয়েকটা অপশন পাই আর কি, ঠিক আছে। এই যে দেখেন পেজ লাইক। কিন্তু এখান থেকে আমরা প্রথমেই আমরা কোনো ক্যাম্পেইন রান করছি কি এই অ্যাকাউন্ট থেকে? কোনো ধরনের ক্যাম্পেইন রান করি নাই, যার কারণে আমরা এখান থেকে আমাদের ইমপ্রেশন আসলেই আমাদের টাকাটা কাটবে। এবং ইমপ্রেশন আসলেই একজন পিপল কি করবে? তার ইন্টারেস্ট অনুযায়ী বা তার অনুযায়ী সে পেজ লাইক করবে, কমেন্টস করবে, ঠিক আছে। ওইটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইমপ্রেশনে থাকলো। দেন এখান থেকে কি বলতেছে? বাজেট অ্যান্ড শিডিউল, ঠিক আছে। আমাদের ক্যাম্পেইনটা রান কত তারিখ থেকে হবে? আজকে থেকে রান হবে, হবে না? এই যে
1 অক্টোবর 2024, অথবা এন্ড ডেট আমরা কি দিয়েছিলাম, ডেইলি বাজেট দিয়েছিলাম, তাই না? তো ডেইলি বাজেটে আমরা কিন্তু এন্ড ডেট সিলেক্ট করবো না। আমরা যদি লাইফ টাইম দিতাম তাহলে আমরা এখান থেকে গত আজকে 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করে অক্টোবরের পর কোন মাস, নভেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চালাবো, তাহলে আমরা ওইখান থেকে কি দিতাম, লাইফ টাইম বাজেট, তাই না? তো আমি কি দিয়েছিলাম বলেন, ডেইলি বাজেট। তো ডেইলি বাজেট দিলে আমরা এখান থেকে কোনো এন্ড ডেট সিলেক্ট করবো না। এই যে দেখেন এন্ড ডেটে ক্লিক করলে এখানে কি যাচ্ছে, ডেট, মান্থ, ইয়ার, ঠিক আছে? তো আমরা এন্ড ডেট সিলেক্ট করবো না, তাই না? এক একটা ক্যাম্পেইনের জন্য এক এক রকম স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা আজকে থেকে চালু করতে যাচ্ছি, অথবা আমরা চাইলে 2 অক্টোবর চালু করতে পারি, আমাদের ইচ্ছা অনুযায়ী আর কি, ঠিক আছে? তো এটাও শেষ করলাম, তাই না? এখন আমাদের কি আসতেছে, অডিয়েন্স কন্ট্রোল, ঠিক আছে? অডিয়েন্স কন্ট্রোলে আমাদের কাজ কি বলেন তো? এটা এই সেটিং দেখাচ্ছে আপনি কিভাবে কি করবেন। এখন আমাদের লোকেশনটা কোথায়, আমাদের ক্যাম্পেইনটা রান করব কোন কান্ট্রিতে বলেন, বাংলাদেশ। এখন এখানে প্রশ্ন, আমরা কি শুধু বাংলাদেশেই চালাতে পারবো নাকি ইন্ডিয়াতেও পারবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কি বাংলাদেশের লোকেশনটা আসছে কি দেখেন তো, আসছে না? এটা বাংলাদেশের ম্যাপ না? হ্যাঁ। তো এখানে আরেকটা প্রশ্ন, আমরা কি পুরো বাংলাদেশটাকেই টার্গেট করব নাকি এখান থেকে স্পেসিফিক যে লোকেশন, যেমন আমাদের শহরের নাম কি, আমাদের সিটি নেম কি, দিনাজপুর, অথবা আমরা যদি চাই যে দিনাজপুর, বগুড়া, রংপুর এগুলোকে টার্গেট করব, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি বলেন তো, সার্চ লোকেশনস, এখানে সার্চ লোকেশনে ক্লিক করলেও আমরা সেটা করতে পারবো, তাই না? তো এখান থেকে এইভাবে আমরা করতে পারি। তো আমরা যাচ্ছি পুরো বাংলাদেশ জুড়ে আমাদের ক্যাম্পেইনটা থাকবে, ঠিক আছে? আমরা যদি এখানে জুম আউট করি, জুম ইন করি, তাহলে আমরা দেখতে পাবো, দেখেন দেখতে পাচ্ছি কি। এর পাশাপাশি আমরা এভাবেও টার্গেট করতে পারি যে কত মাইল জুড়ে আমরা টার্গেট করব, তাই না? এখান থেকে আমি যদি বাংলাদেশটাকে কেটে দিই তাহলে, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা কান্ট্রি বা লোকেশন সিলেক্ট করতে বলতেছে, লাল দাগ চলে আসছে, তার মানে কি ট্র্যাক করছে, ঠিক আছে? তো এখান থেকে আমি কি যাচ্ছি, দিনাজপুর, তাই না? দিনাজপুরকে টার্গেট করব। দিনাজপুর কোথায়, রংপুর ডিভিশনে না, ওইটাই আসছে তো, তাই না? দিনাজপুর, রংপুর ডিভিশন, বাংলাদেশ। আমরা কি টার্গেট করতেছি, সিটি, দিনাজপুর সিটি না, ওই যে এটাই আসছে, দেখেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কোথায় আসতেছি, এই যে দেখেন আমাদের বাংলাদেশের মানচিত্রের মধ্যে দিনাজপুরটাকে টার্গেট করলাম, এবং কত কিলোমিটার জুড়ে, 40 কিলোমিটার জুড়ে আসতেছে কি, এই যে দেখেন 40 কিলোমিটার, ঠিক আছে? এইভাবেও আমরা টার্গেটিংটা করতে পারি, তাই না? এখন আমরা যাচ্ছি শুধু দিনাজপুর না, আমি বগুড়া শহরটাকেও টার্গেট করব, তাই না? BOGURA বারণ হয়ে গেছে, GURA হচ্ছে কি, হয় নাই, বগুড়া আসে কি, বগুড়া আসে নাই, বগুড়া আসলে বগুড়া আমি থাকবো না, এই যে দেখেন এখানে করবো, বেশ আসছেন। আচ্ছা বগুড়া কোথায়, বাংলাদেশে, তাই না? BANG বগুড়া বাংলাদেশ, এই যে প্লেস, প্লেসে ক্লিক করলাম, দেখবেন যে বগুড়া কান্ট্রিটা, বা এই বগুড়া কান্ট্রি কেন বলতেছি, দূর সিটি, সেটাও টার্গেট হয়ে যাবে। কত কিলোমিটার জুড়ে, 20 কিলোমিটার না, আমরা চাইলে এখান থেকে কম বেশি করতে পারি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা টার্গেটিং করতে পারি, তাই না? তো এগুলো আমি ক্যান্সেল করলাম, আমরা যাচ্ছি পুরো বাংলাদেশ। আমরা যদি এইভাবে স্পেসিফিক ইয়া করি না, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, কম আসবে, বা ন্যারো টার্গেটিং হয়ে গেল, ঠিক আছে? আমরা যাচ্ছি পুরো বাংলাদেশটাকে সিলেক্ট করতে। হ্যাঁ, বাংলাদেশ হয়ে গেছে। আরেকটু তো বাসায় কি ইমার্জেন্সি যেতে হবে? আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, পুরো বাংলাদেশ থেকে টার্গেটিং করলাম, তাই না? এখন আমাদের অডিয়েন্স যারা, তাদের মিনিমাম বয়স কত হইতে হবে? 18 থেকে শুরু করা যায়, কিন্তু আমরা এখান থেকে এডিট করে 18 জায়গায় কি দিতে পারি, 19 অথবা 20 থেকেও শুরু করতে পারি, ঠিক আছে?
তো আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশই থাকবে। এবং এখান থেকে আমাদের প্লেসমেন্টটা কি আমরা কোথায় কোথায় এটা দেখাতে যাচ্ছি, ঠিক আছে। এখানে এডিট অপশানে ক্লিক করলে আমরা প্লেসমেন্টগুলো দিয়ে দিতে পারবো, তাই না। তো এখান থেকে আমি এগুলো দিচ্ছি না, তাহলে আমাদের অ্যাডসের লেভেলটাও কমপ্লিট করলাম না। দেন আমরা কোথায় যাবো, অ্যাডে যাবো। আরেকটু 2 মিনিট তাহলেই হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের পেজটা তৈরি করাই আছে বা পেজটা সিলেক্ট করাই আছে, তাই না। পরে প্র্যাকটিস করি নাকি দেখেন। আমরা এখন কোথায় আসলাম, অ্যাড লেভেলে আসলাম। শুধু আপনি মিস করছেন ডাইরেক্ট ক্লিক না, এই যে নেক্সটে ক্লিক করুন। হ্যাঁ সবকিছু দিলাম। তো এখান থেকে কি বলতেছে, সিলেক্ট পেজ। আমাদের পেজ তো সিলেক্ট করাই আছে, তাই না, বা আমরা পেজ সিলেক্ট করছি, ঠিক আছে। দেন আবার নেক্সটে আসলাম। নেক্সটে কোথায় আসলাম, অ্যাডে আসলাম। অ্যাডে আসার পর এখান থেকে আমরা অ্যাডের নামটা পরিবর্তন করে দিতে পারি, কিন্তু বাই ডিফল্ট যেটা আছে সেটা রাখলাম। হ্যাঁ, এখন এখান থেকে কি বলতেছে, অ্যাড ক্রিয়েটিভ, ঠিক আছে, মিডিয়া। আমরা এখান থেকে মিডিয়া অপশন থেকে আমরা যে ইমেজটা দিয়ে অ্যাড রান করবো সেটা নিয়ে আসবো, অ্যাড ইমেজ, ঠিক আছে। অ্যাড ইমেজে ক্লিক করলাম। দেন আমরা কোথায় ক্লিক করবো, আপলোডে ক্লিক করলাম। আমরা যে ডাউনলোড দিলাম ইমেজটা সেটা নিয়ে আসতে যাচ্ছি। কোথায় আছে, ডাউনলোডে আছে, এই যে ইমেজটা। হ্যাঁ, ইমেজটা নিয়ে আসলাম কি এটা পাচ্ছে নাকি পাবে না, ডাউনলোড আপলোড ফেল, নেটওয়ার্ক পাচ্ছে না নাকি কি পাচ্ছে না, বুঝলাম না। এটাই হয় 4:34 ডাউনলোড করছিলাম না। বিজ্ঞানে আছে এটা এটা তো জেপিজি আছে, শুনুন, অল ফাইন্স। আচ্ছা, এখান থেকে এই যে আমরা যখন এটা দিয়ে দেবো, হ্যাঁ, এখান থেকে অন্য কিছু সিলেক্ট করা যাবে না। এই ইমেজটা বাদ দিয়ে অন্য কিছু আছে না আপনার এখানে ভাই? অন্য ইমেজ কোথায় আছে ভাই? ডেস্কটপে আসলাম। এখান থেকে কোথায় আছে? ওই যে ডেস্কটপ, এটা আচ্ছা, এটাই নিলাম। এটাও আসতেছে কেন? এই তো আসছে জেপিজি ফাইল এটা। হ্যাঁ, এই যে এখন এখানে এটা নেওয়ার পরে আমরা কোথায় ক্লিক করবো, ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর আমাদের ক্যাপশনটা কি হবে, এই যে দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা কি ক্যাপশন দিয়েছিলাম বা কি দেখছিলাম, এই যে ক্যাপশনটা আগে কপি করে নিই। হ্যাঁ, কিন্তু আমরা চুলের ইয়াটা এখানে নিয়ে আসতে পারলাম না, ঠিক আছে। এই যে দেখেন এটা এখন কোথায় আসবে, এই যে দেখেন চুলের সকল সমস্যার সমাধান পেতে পেজে লাইক দিয়ে সাথে থাকুন, এবং আপনারা এই ধরনের স্পন্সরের এই লেখাটা মানুষ দেখতে পাবে, ঠিক আছে। এখান থেকে তাহলে আমাদের কাজ কি হয়ে গেল না, আমাদের ক্যাম্পেইন তৈরি করা কিন্তু শেষ। এখন পাবলিশে ক্লিক করলেই এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। ও টাকা তো অবশ্যই লাগবে, কিন্তু এখানে পাবলিশে ক্লিক করলে আমার পাওনা দিব ভাই, এটা এটা কিভাবে ক্যাম্পেইনটা রান করে, ঠিক আছে। যারা আমাদের ভাইয়া যেটা নিজের আপনি দিয়ে ট্র্যাক করে পড়াচ্ছেন, ওগুলো আমি থেকে বাসায় অন্যগুলো যদি চাইছে এই জন্য মাথা লেনজনে চাচ্ছে সে অনুযায়ী আমাদের কিন্তু ওইয়াতে রান করতে পারি 3টা জন স্টেজ আছে, ওই জন্য আসছি। মানে আমার ক্যাম্পেইন করার পরে আমার ক্যামেরা অ্যাক্টিভিটি করে আগে তো আমার মাথায় ভালো হতে পারে। ওই জন্য তো কয়েকটা জিনিস আজকে ইয়ে করলাম যে পেজ কিন্তু মানে আপনি সেটা কিন্তু যারা এখন এখানে আছে তারা কিন্তু সবাই বুঝতেছে, তাই না। তো এখানে পাবলিশে ক্লিক করলে এটা রিভিউ হবে, তারপরে পাবলিশ হবে। অবশ্যই পাবলিশ করার আগে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত।